আর 26 তারিখ সারাদিন কেন মানুষ খালি 1000 ভোট নেই আপনারা আছে এখানে আপনার 5000 ঠিক আপনারা আত্মীয় স্বজন পরিবার সব আমরা ঐক্যবদ্ধ থাকি তার কে যদি আমার কাছে ভোট দেয় ইনশাল্লাহ আমার বিজয় নিশ্চিত বিজয় আমার বিজয় হবে না আপনারা ইউনিয়নের বিজয় হবে আপনার বিজয় হবে আর আমি আপনারা কাঁধে কাঁধ লাগিয়া ইনশাল্লাহ কাম করবো আমি প্রত্যেক মাসও ঘোষণা দিলাম আমি মেম্বার চেয়ারম্যান মেম্বারের সদস্য লইয়া প্রত্যেক ওয়ার্ডে আইয়া কার সমস্যা আমি ইনশাল্লাহ যেটা অগ্রগতিতে বেশি আমার অনুরোধ আপনারা গেছে আমার লাস্ট ইলেকশন আমার বসে ইলেকশন করতে পারতাম না আমি লাস্ট বিজ্ঞা ছাড়া অবসরটাই আপনারা বাইবা চিজা আর আমিও আপনারা বাইবা চিজা আমি বিজ্ঞা হিসাবে আমার লাস্ট মতো আমার 5 বছর আপনারা সুযোগ করে দিন ইনশাল্লাহ উন্নয়নের আপনারা অভাব করেন আমি অনেক উন্নয়নের আগে আছি একটা ফান্ড ওটা হচ্ছে 5টা ফান্ড এক তো সরকারের ফান্ড এক তো মন্ত্রীবৃন্দর স্পেশাল ফান্ড এক তো মুকুটবাই জেলা প্রশাসক টাইমের একটা ফান্ড এক তো উপজেলার একটা ফান্ড এক তো ভিআই অফিসের একটা ফান্ড কতটা ফান্ড হয়েছে না চেয়ারম্যানের ব্যক্তিগত একটা ফান্ড 25 থেকে 28 লাখ টাকা আছে এলএসপি ফান্ড উন্নয়নের ক্ষতি অসুবিধা হবে আমার তো আমার মনে হল না তুমি অসুবিধা হবে আমি যে সময় আসলাম আমি সময় যেটা আসি কিছু আসি না খালি পিয়ারের ফান্ড আছে আর এডিবির তোলা ফান্ড আছে আর কোনো ফান্ড আছে না 3 লাখ 3.5 লাখ টাকা আমার এডিবি পাইতাম আমার মেম্বার সাহেব কেন আসুন তাই কারণ আর পিআই অফিস থেকে 60 টন বা 8 টন বা 10 টন পাইতাম এর উৎস পাইতাম না যতটুক আওতা আনছে আমি যতটুকু করছি তারা সকলেও জানো আর এর লাগি কিছু উন্নয়ন কিছু কম হয়েছে বহু করে কাজে এর গতি উন্নয়ন বেশি হবে আপনারা তদন্ত করেন না জানুন আর আমি দেখছি যে 8 নম্বর ওয়ার্ডটা আর 3 নম্বর ওয়ার্ডটা একবারে আমি জেলা থেকে গেছিলাম ওগুলো হাসারা মিশা হোক আমি সব আপনারা যদি আমার বুট দেন 1000 মানুষের দুজন চেয়ারম্যান সাহেব ওখানে উঠে করো আমি বল ঠিক আছে আমি বলতে পারি ঠিক আছে না বলতে আপনারা হতে পারতাম না রসুলগঞ্জের বাজার আপনারা প্রত্যেকে ধরুন একটা বাথরুম আইসি 14 লাখ টাকা গরম ভিতরে বাথরুম আছে যদি মহিলা পানি মারে না চূড়া গন্ধ হয়ে বেড়ায় এটা তো যদিও হাই লেভেলের বাথরুম থাকে এটা বাজার ইলেকট্রিক যত সুইপার থাকুক না কারণে তুই তো বাজার ইলেকট্রিক কিন্তু এলাকার জনগণ 1000 মানুষে বলছে চেয়ারম্যান সাহেব এটা ওটা বাজারের মগজ আমি একটু তালে এলো আমি চেয়ারম্যান সাহেব বদনাম করে না তাই হোক আমি ইউনিয়নের প্রেসিডেন্ট এটা হওয়া লাগবে এটা তো জনগতি দেখি হতো না হ্যাঁ আপনারা বুঝাই না বলতে পারবেন চেয়ারম্যান সাহেব ঠিক আছে আপনারা বলছেন কেন আমি একটু আলাই দিলাম আলাইয়া এই যে উন্নয়নটা হইতো না যাতে উন্নয়নটা আমরা এলাকার থাকো তাই কই রইলে ওরও হইতো আর নাইলে এটা আকাশ হইতো আকাশও গেছি এখানে লেফটিত হয়েছে না তাই উন্নয়নের হতে নেই তাই তো উন্নয়নের হতে না যে আমি চেয়ারম্যান সাহেব কোনো বদনাম এরাও না আপনারা কেউ মনোবিদ চলেন না জানো ও হইল তাইটোর উন্নয়ন আরও হইল কথা শুনছি বাচ্চা কই বিচারাও গেলে বলে মুরব্বী হলে মাথার সুযোগ দিন আশা কি আমি আইসি না মুরব্বী হলে আমার বাপরে যদি আমি সম্মান করি না আমার বাপরে যদি আমি সম্মান করি না আমার ছেলেরে যদি আমি স্নেহ করি না তা আমি কে বাপর সন্তান তা আমার অনুরোধ আপনারা গেছে আমার শেষ নির্বাচন বিজ্ঞা হিসাবে আপনার বিজ্ঞা হিসাবে ছাড়া আপনারা আমার এলাকা জয়যুক্ত করতো 26 তারিখ আমি আগে হয়ে গেছি 5000 ভোট যদি আপনারা ঐক্যবদ্ধ থাকিয়া সকলে ঐক্যবদ্ধ থাকিয়া আমার 26 তারিখ ভোট দেয় ইনশাল্লাহ আমার বিজয় হইব বিজয় হইলে আপনারা বিজয় হইবে উন্নয়নের চিন্তা করবেন না আপনারা ভালো থাকতো সুস্থ থাকতো এই কামনা করি যদি কোনো প্রেক্ষিতে আর আমার বক্তব্য দেওয়া আছে আমি আপনারা বলবো আপনারা আবার ভালো থাকতো আর অত দূরান্ত বিভিন্ন ওয়ার্ড থেকে আইয়া কষ্ট করতেন এটার লাগে আমি ধন্যবাদ জানাইলাম আপনারা আর
26 তারিখ আমার আগ পর্যন্ত আপনারা কষ্ট করতে হইবা, আমার বিজয় করতে হইবে। ধন্যবাদ, শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। আমাদের এখানে কোনো প্রতীক আছে? কোন সে প্রতীক? আর জুড়ে জুড়ছে বলো 26 তারিখ বিজয় বেশে যাবে গো এবার বিপুল বুটে সমাধে কামনিপুরে গোয়ালকুড়ি পাটলিতে বিপুল বুটে আঙ্গুর ভাইয়ের জুড়ছে বলো। ধন্যবাদ। আসলে আমাদের চেয়ারম্যান মহোদয় মাটির মানুষ, সাদা মনের মানুষ, এজন্য উনি কথাগুলা গ্রাম ভাষায় আপনারা যারা স্পষ্টভাবে বুঝতে পারেন এজন্য উনি কথাগুলি বলেন। একজন সাদা মনের মানুষ না তারা এরকম কথা মন থেকে আসে না, ঠিক না? নি কষ্ট লাগে যে সময় আমাদের শিক্ষিত মানুষরা যে সময় বলে উনি নাকি অশিক্ষিত, কিন্তু উনি যদি অশিক্ষিত হন তাহলে 9 বছর আমাদের জনপ্রতিনিধি উনি খেলা ছিলেন। এটা আপনাদের কাছে প্রশ্ন, আমি কারো নাম বলবো না। কে বলেছেন উনি অশিক্ষিত এটা আপনারা সবাই জানেন, সবাই এটা অবগত আছেন। কে বলেন আমাদের আঙ্গুর মিয়া সাহেব অশিক্ষিত এটা আপনারা জানেন। আমি আর কারো নাম বলে ওনাকে আমি আর উপরে সিঁড়িতে দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন অত্র ওয়ার্ডের অত্র বাড়ির সন্তান আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছোট ভাই ফাতেককে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। আজকে 8 নং ওয়ার্ডের নৌকা মার্কার সমর্থনে জনাব আঙ্গুর মিয়া সাহেবের সমর্থনে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত আছেন আমাদের জনপ্রতিনিধি সহ জনাব আঙ্গুর মিয়া চেয়ারম্যান সাহেব। আমি আজকে শুভেচ্ছা বক্তব্যের সাথে একটু জিনিস অ্যাড করতে চাই। 8 নং ওয়ার্ড বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। আপনারা গত 8 বছরে বা 10 বছরে আমার মনে হয় না 8 নং ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়েছে, কোনো রাস্তাঘাট হয়নি, আর হবে কিনা আমি আশা করি না। আমাদের আজকের এই উঠান বৈঠকের উদ্দেশ্য হচ্ছে জননেতা মোহাম্মদ আঙ্গুর মিয়া চেয়ারম্যানের হাত ধরে আগামী 8 নং ওয়ার্ডকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, নৌকাকে এগিয়ে নেওয়ার জন্য, 8 নং ওয়ার্ডকে সুন্দরভাবে সংগঠিত করার জন্য আজকের এই উঠান বৈঠক। আমি বিশ্বাস করি আমার 8 নং ওয়ার্ডের সকল ভোটাররা 26 তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে নৌকাকে বিজয়ী করে 8 নং ওয়ার্ডকে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আবার আমাদের সাবেক চেয়ারম্যানকে নির্বাচিত করার জন্য 8 নং ওয়ার্ডের সকল ভোটারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন অত্র ওয়ার্ডের সন্তান, অত্র গ্রামের সন্তান ছাত্রলীগ নেতা জাকিরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 2 নং পাটলি ইউনিয়নের 8 নং ওয়ার্ডে উপস্থিত উঠান বৈঠকে উপস্থিত আছেন দুবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আঙ্গুর মিয়া সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের সামার কামনিপুর গোয়ালকুড়ি গ্রামের মুরব্বিয়ান এবং আমাদের মেহমান যারা বিভিন্ন এলাকা থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং যারা হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আঙ্গুর মিয়া সাহেবের উঠান বৈঠক নিয়ে, নৌকার প্রতীক নিয়ে। আগামী 26শে ডিসেম্বর আমরা নৌকার প্রতীক, শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, আঙ্গুর ভাইয়ের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা 26শে ডিসেম্বর 2021 তারিখে 8 নম্বর ওয়ার্ডের সামাজ সেন্টারে বিজয় দেখতে চাই। তারই পাশাপাশি আমার একটা দাবি, আমাদের এই 8 নম্বর ওয়ার্ডে আমাদের তেমন কোনো উন্নয়ন হয়নি, তাই আমরা উন্নয়ন করতে চাইলে
উই হ্যাভ দ্য চেঞ্জ, আমাদের পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন করতে পারে একমাত্র আঙ্গুর ভাই, সেই পরিবর্তন করতে পারে আঙ্গুর ভাই। তাই আমাদের বাড়ির পাশে একটা সেতু বহুদিন ধরে হয় নাই। আমি আশা করি উনি চেয়ারম্যান হবেন এবং হওয়ার পরে আমাদের এই সেতুটা উদ্বোধন হবে এবং এই রত্না নদীর পাশে আমাদের বাড়ির এই বিদ্যুৎ সেতুটি অবশ্যই হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর, গুরুত্বপূর্ণ। আসলে কিছু ইনফরমেশন আমি মাঝে মাঝে আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন এই যে দুফালির এখানে একটা ব্রিজ হয়েছে, এই ব্রিজ নিয়ে অনেক নাটক হয়েছে। এই ব্রিজটা কিন্তু প্রথম আইডি করে কিন্তু শুরু করেছিলেন, এটার আইডি শুরু করেছিলেন আমাদের সাবেক চেয়ারম্যান। উনি চেয়ারম্যান থাকা অবস্থায় জনাব আঙ্গুর মিয়া সাহেব, এখানে অত্র ওয়ার্ডের মুরব্বিয়ান আছেন, সবাই জানেন। আঙ্গুর মিয়া সাহেব কিন্তু সেই সময় আইডি শুরু করেছিলেন। পরবর্তীতে আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব এসেছিলেন, আপনারা অনেক কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, উনি দেন নাই। কিন্তু আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা, সজ্জন ব্যক্তি জনাব এম এ মান্নান মহোদয় যে সময় মন্ত্রী হলেন, সাথে সাথে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ সহ সবাই, অত্র ওয়ার্ডের মুরব্বিয়ান সবাই আমরা মিলে অনেক কষ্ট করে আমরা সেই ব্রিজটা অনুমোদন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই সময় কামনিপুরের ব্রিজটা হয়ে গেল কবিরপুর। এই ব্রিজটা কেটে আমাদের চেয়ারম্যান মহোদয় সেই সময় ব্রিজটা কবিরপুর দিলেন, কারণ এই ওয়ার্ডের সাথে ওনার বলতো জানি না কিরকম শত্রুতা, আসলে যে আপনারাই জানবেন। পরবর্তীতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অতি তাড়াতাড়ি সেই ব্রিজটা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের মধ্য এলাকার সকল মুরব্বিয়ানদেরকে নিয়ে অতি তাড়াতাড়ি কিন্তু এই ব্রিজটা হয়েছিল। কিন্তু সেই ব্রিজটা বিরোধিতা করেছিলেন আমাদের চেয়ারম্যান মহোদয়, এটা আপনাদেরকে জানার প্রয়োজন। আপনাদের দুফাকালের রাস্তা কিন্তু অনেক সময় আমি বলেছি, আপনাদের দুফাকালের রাস্তার জন্য আমরা আওয়ামী লীগ অনেক লজ্জিত হচ্ছি। কিন্তু এই লজ্জিত হওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় জানি না কেন এই রাস্তাটা নিয়ে বারবার এই ওয়ার্ডের সাথে তুলনা করেন, বিভিন্ন প্রলোভন দেখেন, উনি নুটবুলা রাজনীতি শুরু করেছেন কিন্তু এই রাস্তাটা নিয়ে। এটার জবাব আপনারা 26 তারিখ দিতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদের এলাকায় আমার মামুর বাড়ি, আমি কথা দিচ্ছি যদি আঙ্গুর মিয়া সাহেব নির্বাচিত হন, পাটলি ইউনিয়নের মধ্যে প্রথম বড় কাজ হবে দুফাকালীর রাস্তা। এটা কথা দিয়ে গেলাম, আমরা কথা দিয়ে গেলাম। উনি নির্বাচিত হওয়ার পরেই দুফাকালীর রাস্তার কাজ প্রথম দিয়ে উনি শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন অত্র ওয়ার্ডের সন্তান ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামান ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। পাটলি ইউনিয়ন 8 নং কর্তৃক আয়োজিত আঙ্গুর মিয়া সাহেবের সমর্থনে, নৌকা মার্কার সমর্থনে 8 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিন ভাইয়ের বাড়ির উঠান বৈঠকের আজকের সভার সম্মানিত সভাপতি জনাব ফারুকুল সাহেব, আমাদের মধ্যে জেলা থেকে এসেছেন জনাব জেলা সহসভাপতি জনাব আবুল কাসেম সাহেব, আরো জেলা উপজেলা ইউনিয়নের অনেক পরিচিত মুখ এসেছেন। আমি সংক্ষিপ্ত থাকার জন্য সবার পরিচিতি দিতে পারছি না, এজন্য আন্তরিক দুঃখিত। আজকের এখানে আমাদের 8 নং ওয়ার্ডবাসীর অনেক মহিমুরব্বী এসেছেন। আমি আসলে আপনাদের অনেকের ছোট এবং আমাদের অনেক মুরব্বিয়ান আছেন এবং আমার সমবয়সী আছেন। আপনাদের সময় নষ্ট করার জন্য আমি সবার কাছে আন্তরিক দুঃখিত। আমি এই কথাটাই বলতে চাই যে আমাদের 8 নং ওয়ার্ডের ইতিমধ্যে জসিম ভাই বলে গেছে দুফাকালীর রাস্তা এবং এই বাড়ির পিছন দিকে আশ্রম হয়ে অনেক রাস্তা এসেছে, এটিও কাঁচা রয়েছে। গোয়ালকুড়ি গ্রাম থেকে রসুলগঞ্জ থেকে বান পর্যন্ত একটি রাস্তা গিয়েছে, যেমন আমাদের গোয়ালকুড়ির ব্রিজের অনেক কাদা জমে থাকে। আমাদের বর্তমান রানিং চেয়ারম্যান, ওনার সাথে আমার এই বিষয় নিয়ে 2 বছর আগে কথা হয়েছিল। উনি গোয়ালকুড়ি এসেছিলেন এক বিচারে এসেছিলেন। ওনাকে আমি বলেছিলাম দেখেন আমাদের বর্ষা মাসে এই ব্রিজের নিচে অনেক কাদা জমে থাকে, ড্রেনের প্রয়োজন। উনি বলেছিলেন করে দিবেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের বর্ষাকালে আমার এই কাদা তাড়িয়ে যায়। আরো দিন এই সামাদ স্কুলে অনুষ্ঠান হয়েছিল, একটি ফৌজদারি বিচারে তিনি এসেছিলেন। এখানে আঙ্গুর মিয়া সাহেব ছিলেন, উপজেলা থেকে আমার রিজু মামা ছিলেন, আমাদের রানিং চেয়ারম্যানও ছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে আমাদের দক্ষিণের হাওর এটা জলের কারণে, পানির কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায় এবং বাঁধ ভেঙে পেনা ঢুকে হাওরের ফসল নষ্ট করে দেয়, মানুষ পূর্ণভাবে চাষাবাদ করতে পারে না। উনি এসে বললেন এটা আমার বিষয় নয়, এটি আমার বিষয় নয়। এই 8 নং ওয়ার্ডের অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত ছিলেন, কিন্তু উনি কোনো পদক্ষেপ নেন নাই।
আমি একথাটাই আপনাদেরকে বলবো, উনি আগেই বলেছেন আমাদের নৌকা মার্কার সমর্থনে যিনি আঙ্গুরবা সাহেব উনি বলেছেন 9 বছর চেয়ারম্যানই করেছেন, শুধু আওয়ামী লীগের চেয়ারম্যান নয়, উনি পাটলি ইউনিয়নের সর্বস্তরের চেয়ারম্যান ছিলেন। 9 বছর উনি চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। যদি আপনারা দরবারে উনি চেয়ারম্যানের যোগ্য হন, 9 বছরের দায়িত্ব উনি কোনো আপনাদের সবাইকে সুন্দরভাবে পরিচালনা হয়তো করতে পারেননি। ন্যায়ের পক্ষে থাকতে গেলে অন্যায়ের মানুষ কিছু বিরোধী হতে পারে, হয়তো উনি ন্যায়ের পক্ষে গেলে অন্যায়ের বিরুদ্ধে যারা আছেন এরা হয়তো ওনার উপরে ক্ষুদ্র থাকতে পারেন, উত্তপ্ত থাকতে পারেন। এজন্য ওদের কাছ থেকে আমি আঙ্গুরিয়া সাহেবের পক্ষ হতে সবার কাছে আমি মাপ চাচ্ছি, 26 তারিখ ওনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি দেখতে পাচ্ছি পাটলি ইউনিয়নে নৌকার জুগার অনেক বয়ে যাচ্ছে, অনেক এগিয়ে আছে। আমাদের এই গণ উল্লাসকে যদি আমরা ঠিকিয়ে রাখতে চাই, আপনাদের সবের সহযোগিতা প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। কারণ অর্থলোভী জনগণ আর যারা ক্ষমতালোভী আছেন, অর্থ দিয়ে ওরা ক্ষমতায় আবার আসতে চান, কিন্তু আপনারা যদি সচেতন থাকেন তা হবে না। আমাদের এই বিজয় আমাদের মধ্যে থেকে চিনিয়ে নিতে পারবে না। আমি দেখতে পাচ্ছি যে গণ উল্লাস দেখা যাচ্ছে নৌকার, নিশ্চয়ই আমরা 26 তারিখ আমরা জয় গ্রহণ করবো। আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, আমি আবারও সবার কাছে ক্ষমা চাচ্ছি। 26 তারিখ 8 নং ওয়ার্ডের উন্নয়নের জন্য সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব, নৌকা মার্কায় ভোট দিয়ে 8 নং বাসীর উন্নয়নকে ধরে রাখতে হলে আমাদের নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা নৌকা মার্কায় 26 তারিখ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে 8 নং ওয়ার্ডকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার জন্য নৌকা মার্কায় সবাই মিলে ভোট দিব, দল মত নির্বিশেষে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত করে বক্তব্য প্রদান করবেন ধন্যবাদ। আমার মজুরি গ্রামের ছোট ভাই আসলে অনেক আবেগ নিয়ে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন পত্রগ্রাম মসজিদের মুতওয়াল্লি জনাব তাহিদ মামাকে সংক্ষিপ্ত বিপদা বলার জন্য অনুরোধ করছি। তাহিদ মামা 2 মিনিট হয়ে বাবা। ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বুট জোড়া করে আয়ো ঠিক আছে, রাস্তা দো কাওয়ালি ভাষায় কথা কবা, কেন আমরা তো উঠান বৈঠক হয়েছি, কাওয়ালি ভাষায় কথা কইলে কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। আসলে আমি জীবনে কোনোদিন বক্তৃতা দিছি না, বহুত ত্রুটি হইতে পারে, মাফ করে দিবা। আমরা 8 নম্বর ওয়ার্ডও বিশেষ করিয়া আজকের যে আয়োজন করা হইয়াছে, আমরা শাহিন মিয়ার পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা যারা মুরব্বিয়ান একরাম আইসই, যুবক ভাই বাতি আইসই, সকলে ধন্যবাদ জানাই। আর আমার যে আঙ্গুর ভাই সাহেব বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী, তাকেও বিশেষ করে ধন্যবাদ জানাই 8 নম্বর পক্ষ থেকে। আমরা 8 নম্বর ওয়ার্ডবাসীর দাবি হইল, যদি কোনো দিন আপনি নির্বাচিত হইতে পারেন আর আমরা সকল সহযোগিতা কথা থাকে, তাহলে আমরা দয়া করিয়া রাস্তাঘাট, আমরা বেশ কিছু কয়েকটা রাস্তাঘাট আছে, দুধোয়ালির রাস্তা, আমরা বিল্ডারবাই বাড়ির সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা বেশ কয়েক বছর ধরে আমরা গ্রামের অর্ধেক মানুষ যাতায়াত করা কষ্ট করে গেছে, বুঝছেন। তো আমি অতটুকু বললাম যে আপনি বিশেষ করে আমরা সহযোগিতা করবো 8 নম্বর বাসীর, আর অতটুকু হইয়া আমি বক্তব্য শেষ করলাম, কারণ আমার জীবনে বক্তব্য দিচ্ছি না। আর দয়া করে আপনারা আঙ্গুরিয়া সামনে ভোট দিবা, নৌকা পার তুলি আইসন বাইয়া দিবা, না রে তকবীর, নৌকা মার্কায় ভোট দিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এবার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে
আহ্বান জানাচ্ছি অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহিন ভাইকে। শাহিন ভাই, যার বাড়িতে আজকে আমাদের এই অনুষ্ঠান, অত্র ওয়ার্ডের পক্ষ থেকে অনুষ্ঠান, শাহিন ভাইয়ের আমি অনুরোধ যারা বক্তব্য আচ্ছা ডাক্তার 2 মিনিট বক্তব্য প্রদান আহ্বান জানাবো আমাদের অত্র ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ডাক্তার হেলালকে বক্তব্য প্রদান করার আহ্বান জানাচ্ছি। যারা বক্তব্য দিবা পরে এরা একটু খান্দাত রাখুন জানো। পরামর্শ লইয়া দিতে বক্তব্য। আসসালামু আলাইকুম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনং পাটলি ইউনিয়নের আঙ্গুর মিয়ার সমর্থনে আওয়ামী লীগের সমর্থনে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আমার আদাব ও শুভেচ্ছা। আসলে আমরা এখানে জমায়েত হয়েছি আগামী 26 তারিখ কিভাবে নৌকাকে এগিয়ে নিয়ে যাব। আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে, ওয়ার্ডবাসীর কাছে। আপনারা জানেন আমাদের দুবাগাদির সড়ক, বিভিন্ন সড়ক যা আগামী বিগত 11 বছরের উন্নয়নও আমাদের কোনো ছোঁয়া লাগে নাই। এটা আপনাদের সবার সম্মুখে উদীয়মান আছে, আপনারা দেখতেছেন। আপনারা আগামী 26 তারিখে বিচার করবেন কিভাবে এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে। নৌকা মার্কায় ভোট দিতে হবে। আগামী 26 তারিখ নৌকা মার্কায় ভোট দিবেন। আমার অনুরোধ সবার কাছে, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা 8 নম্বর ওয়ার্ডে কার কখনই বক্তব্য উন্মুক্ত আছে। আপনারা 8 নম্বর ওয়ার্ডের বিশেষ করে সামাদ খামনিপুর গোয়ালপুরি গ্রামের যদি কইতে চান কইতে পারবো, উন্মুক্ত আছে যদি কোনো খবর ইচ্ছা থাকে। আর কেউ কিছু কইবেনি? আচ্ছা তাইলে আপনারা ওদের জন্য করবো না, এখন আমাদের মুরব্বিয়ানদের অতিথিদের কাছে বক্তব্য চলে যাব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন পাটলি গ্রামের আমাদের রাসেল ভাই, ছোট ভাই, মহানগর ছাত্রলীগ নেতা শাহ সুমেল ভাইকে সংক্ষিপ্ত আকারে 2 মিনিট বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আঙ্গুর দাদার সমর্থনে, নৌকার সমর্থনে 8 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেননি? আমরাও ভালো আছি। আর আমরা এখানে কিতার লাগে এই যে আজকে সবাই তো আঙ্গুর দাদার সমর্থনে আজকে এই যে আমরা এখানে আমরা 26 তারিখ হলে আল্লাহর রাস্তে আমরা আঙ্গুর দাদারে ভোট দিতা। আর আঙ্গুর দাদারে আপনারা কেন ভোট দিতা? কারণ আঙ্গুর দাদা এখন বালা মানুষ। তাই 9 বছর আমরা ইউনিয়নের চেয়ারম্যান আসলা। আর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময় আপনারা সবাই সুখ শান্তি পাইছেন তো? কোনো কষ্ট পাইছেন না তাই কোথায়? আল্লাহর রাস্তে সবাই আঙ্গুর দাদারে একবার ভোট দিতা। আর তাই যে প্রতীক লই এইজন, এটা সরকারি দলের প্রতীক, নৌকার প্রতীক। আর নৌকার ভোট দিলে কি দেওয়া হয়েছে? উন্নয়ন হয় না নি? অনেকে হন যে স্ট্রিট লাইট লাগাইতো, আলোকিত করতো। আমি তারা একটা কথা বলতে চাই, আপনার লোক শেয়ার করতাম। তাই 1996 সালে দেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা পায়, তখন দেশ বিদ্যুতের কি অবস্থা আছিল? সারা দেশেও বিদ্যুৎ আছিল মাত্র 1600 মেগাওয়াট। এই সময় 1600 মেগাওয়াটের সময় কৌদমানার চেয়ারম্যান আছে আঙ্গুর দাদা। এই সময় তো স্ট্রিট লাইট লাগানো মানে রূপকথার মতো নানি, তাই কিলা লাগাইতে হোক। আপনারা যদি সুযোগ দেন ইনশাল্লাহ তাই উন্নয়ন করবা। আর অনেকে আঙ্গুর দাদারে মনে করেন যে আঙ্গুর দাদা সরলতারে অনেকে দুর্বলতা মনে করেন। আসলে আঙ্গুর দাদা এটা ভদ্রতা, ভদ্রভাবে মানুষের সাথে কথা বলতে পারবেন। এর লাগে আপনাদের বেশি আমি কিছু হইতে নাই। আপনারা সবে 26 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন মহরমপুর গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী ইসলাম ইব্রাহিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইব্রাহিম ভাইকে 2 কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
হামাটর ভাই এই নহল ধন্যবাদ আপনার এখানে বড় প্রোগ্রাম করছো আমি খুব খুশি হয়েছি আসলে আমি ইচ্ছা করে আইছি আসলে আমি কইতাম চাইলাম কোনোদিন আইয়া না থাকলে যদি আপনারা আপনার নেইবার মকরমপুর তো আপনারা দুঃখ আমরা শুনি আপনার সুখ আমরা দেখতাম চাই তো আসলে অনেক সময় শুনলাম যে গত 9 বছরে আপনার অনেক রাস্তা হয়েছে না যে হয়েছে না আমি জানলাম না খেলে ইনশাআল্লাহ আমার বেশি আপনার থাকবো আমরা চেয়ারম্যান সাহেবরে আঙ্গুর ভাই সাহেবরে আমরা একটা থইয়া আপনার একটা ফয়লা করতাম ইনশাআল্লাহ এই বিষয়ে আমি স্পেশালি আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা গুরুত্ব দিব কোচিংও দিব চেকিংও দিব ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন পাটলি গ্রামের কৃতি সন্তান নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা শাহ আবুল কাদের রাসেল ভাইকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 2 নং পাটলি ইউনিয়নের 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র গ্রামের কৃতি সন্তান এবং উপস্থিত পাটলি গ্রামের মুরব্বিয়ান, এখানে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব সৈয়দ আবুল কাশেম সাহেব, এখানে উপস্থিত আছেন পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব জমশেদ মিয়া সাহেব, এখানে উপস্থিত আছেন ব্রাডফুড আওয়ামী লীগের সভাপতি আপনাদেরই কৃতি সন্তান জনাব আজিবুল্লাহ সাহেব, এখানে উপস্থিত আছেন আরো অত্র এলাকার মুরব্বিয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তৃতা দেওয়ার কিছু নেই, আমি 2-3টি কথা আপনাদের সামনে বলবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি সামার, ফুল, গোয়ালকুড়ি, আমার বাড়ি যেহেতু পাটলি আপনারা সবাই মনে জানেন, চিনেন, আমার বাবাকেও আপনারা জানেন, চিনেন, এবং আমি মনে করি পাটলি যদি আমার প্রথম হোম হয়, বাড়ি হয়, তাহলে আমি যখন আপনাদের সামার, সামনিপুর কিংবা গোয়ালকুড়িতে আসি, আমি জানি আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং স্নেহ করেন, এটা আমি বিশ্বাস করি। আমি এখানে আপনারা সবাই জানেন যে আমি নৌকার প্রত্যাশী ছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যদি আমি নৌকা প্রতীক পাই তাহলে নির্বাচনে আসবো, আর যদি প্রতীক পাই না তাহলে আসবো না। আমার দেওয়ার কথা আমি আপনাদের কাছে আমি রেখেছি। আমি 2-1টি কথাই বলবো যে আজ যেমন বাংলাদেশের সরকার, আওয়ামী লীগের সরকার, নৌকামার্কার সরকার, আমাদের জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করতে দেন। উন্নয়ন যদি করতে হয় তাহলে আপনাদেরও কিছু করণীয় আছে আমি মনে করি। যেহেতু জননেত্রী শেখ হাসিনা জনাব আঙ্গুর মিয়াকে আপনাদের সামনে নৌকামার্কা দিয়ে, শেখ হাসিনার প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, আমি মনে করি আপনাদের উচিত জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান রেখে আপনারা আমাদের নৌকামার্কা একটি করে ভোট দিবেন এবং নৌকামার্কার বিজয় নিশ্চিত করবেন। যদি আপনারা নৌকাকে বিজয়ী করেন, আমি মনে করি উন্নয়ন হবে। আমি আপনাদের অনেক কথা শুনেছি, অনেক দুঃখের কথা শুনেছি। আমি জানি না যে 10 বছর আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আসলা, তাই কেন আপনাদের উন্নয়ন করেন নাই। আসলে ওনার কথা বলতে গেলে অনেক কিছু বলতে পারবো, কিন্তু আসলে বলা ঠিক হবে না। আমি 2-1টি কথাই বলবো যে এখানে অনেকেই বলছেন যে আমাদের ইউনিয়নে স্ট্রিট লাইট হয়েছে, কলেজ হয়েছে, সবই ঠিক, উদ্যোগ উনি নিয়েছেন, এটাই সত্যি। কিন্তু এই উদ্যোগের পিছনে তো এই যে প্রবাসীরা আছেন, আপনাদের ভাই বাতিরা, লন্ডন প্রবাসী যারা আছেন, অন্যান্য দেশে যারা আছেন, তাদের সহযোগিতায় কিন্তু এই কাজগুলো হয়েছে। আপনারা এই লন্ডন প্রবাসী যারা আছেন বা অন্যান্য দেশে যারা সাহায্য সহযোগিতা করেছেন, ওনারা কি পরিমাণ সম্মান ওনার কাছ থেকে পেয়েছেন তা আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। তো সরকারের কাছ থেকে উনি কি করলেন,
এই টাকাগুলো তো লন্ডনে প্রবাসীরাই দিয়েছে, প্রবাসীদের টাকা নিয়ে উন্নয়ন করেছেন উনি। ওনার জায়গায় যদি আজ অন্যজন হতো, আমি হতাম, অন্য সমান কিছুই হতো আমি মনে করি। আর কলেজ যে আমরা ভাটলি কলেজ, মহিলা কলেজ, যেটাই মানে এটা নাম মনে হয় ওমেন্স কলেজ, আমরা মহিলা কলেজ ওমেন্স কলেজে গিয়েছি, ইংলিশে গিয়েছি। আমরা তো আসলে জাতি হিসেবে উন্নত, তার জন্য নাম দিয়েছি ওমেন্স কলেজ। আপনারা সবই বুঝছেন আমি কি বলতেছি। আসলে এখানে আমরা ভোটের জন্য এসেছি, আমরা কারোর বিরুদ্ধাচরণ করতে আসি নাই। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, এটা আমি জানি। আপনারা আমার বাবাকে অত্যন্ত ভালোবাসেন, এই আমার সামনে গোয়ালকুড়ির মানুষ। আমিও আপনাদেরকে আমার মন থেকে, অন্তর থেকে অত্যন্ত ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আমি আপনাদের কাছে করজোড়ে এটাই মিনতি করবো যে জনাব আঙ্গুর মিয়াকে নৌকার প্রতীক দিয়েছেন, আমরাও সম্মান দেখিয়েছি নৌকার প্রতি। আমি আপনাদের কাছে যদি আপনাদের ছেলের মতো হই, কেউ বাতিজার মতো হই, বাইর মতো হই, আমি আঙ্গুর মিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে আজ এখানে এসেছি। আপনারা আমাকে যদি ভালোবাসেন, আঙ্গুর মিয়াকে ভালোবাসেন, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, তাহলে আগামী 26 তারিখ আপনারা প্রমাণ দিবেন আপনারা কতটুকু আমাদের ভালোবাসেন। আর আমাদের পাটলি দুইটা ওয়ার্ড আছে, 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড। এখানেও যারা উপস্থিত আছেন আমাদের গ্রামের, আপনারা ছবি দেখতেছেন যে আমরা কোথায় আছি। এটা আপনারা বিবেচনাই করবেন, আমি কিছু বললাম না। আর এখানে যেহেতু আপনারা মুরব্বিয়ান আছেন, আমার অনেক বয়স্ক, অনেক সিনিয়র মানুষ আছেন, ওনাদের বক্তব্য আপনারা শুনবেন, ওনারা কি বলেন। আর আমার আঙ্গুল দাদা একটি কথাই প্রত্যেক জায়গাতে বলতেছেন যে আমার শেষ নির্বাচন। একজন মানুষ যখন আপনার কাছে তার শেষ ইচ্ছাটুকু বলে, আপনাদের কি তা উচিত নাই নিজের তাই ইচ্ছাটা একবার পূরণ করতাম? আমরা তো মানুষ, আমরা তো একজনকে সুযোগ দিতাম। আর যদি আমরা যদি কেউ 10 বছর 20 বছরের দায় চেয়ারম্যান মানে গিয়া এমপি বানাইয়া ধরা হইলে আপনারা সবাই, তাহলে তো দুর্ভাগ্য তো আইব, হাম হইতো নাই, হাম করতে নাই। তাই মনে করবা যে আমি দায়িত্ব এমনিও বাস করবো, এমনিও মাইছে আমাদের মূর্তি। আমি আশা করবো যে আপনারা যদি জনগণ তো ক্ষমতার মালিক, আমরা বিশ্বাস করি, আপনারা যদি ক্ষমতার মালিক যদি নয়, 10 বছর তো আপনারা দেখলা, আপনারা দেখুক উন্নত দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, ইংল্যান্ডের প্রতি। আমরা যেহেতু যুক্তরাজ্যে থাকি, যারা যুক্তরাষ্ট্র তা হয় তারাও জানই যে আমরা দেখছি যে গণতন্ত্র, তারা যে ইলেকশন হয়, এক সরকার 2 বার ক্ষমতা থাকে, 3 বারের সময় এই সরকারে দেয় না, বদলাই দেয়। তারা কিতাবটা বদলাই দেয় যে একবার 1 বছর চান্স মাইন্ডে দিলায় যে এন খাম করবা, ট্রেনের তো সময় আসলে খামে আর সময় মিলে আর সময় পাইনি না, যেমন অসম্পূর্ণ খাম রয়েছে। আরো মাইন্ডে দেয় আরো 5 বছর, আরো 5 বছর বাদে অনেক কোন খাম রয়েছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। 5 বছর 10 বছর দিলাম, তার বাদে খাম রয়, আরো 5 বছর বাদে বলবে আরো খাম রয়েছে, আমরা কি করতাম? এইটা তো ব্যক্তিগত সম্পদ নাই। আপনারা নেতা নির্বাচন করবা, আপনারা বদলাইবা, দেখবা কে বালা করে কে বাদ করে। যদি এবার আঙ্গুর চাষা আসুন, যদি তাইকে 5 বছর দিন, তাই যদি আপনারা কাম করতে হয় না, তাই কিন্তু আপনারা সামনে আইয়া রমল বক্তি দেখতে পারেন বইয়া, আপনারা বলবেন যে আপনি যেত নাই মনে দেখবা, এখানে আর না। এইটাই লিগিয়া রাজনীতি। আর আপনারা গেছে আমার আঙ্গুর চাষা কইছেন যে শেষ ইলেকশন, আমিও কইলাম যে তাই শেষ ইলেকশন। আমরা মানবতা আমরা দেখাইছি, কইছিলাম চাচা রে যে চাচা আপনার কম্পিটিশন তো চালু করতে পারে, এটা তো কোনো অসুবিধা নাই, বিও নাই। বহুজন আছে আমি ইলেকশন আইছি, এটা বহুত বড় মস্ত বড় একটা ভুল হয়েছে, এটা বড় একটা পাপের কাম হয়েছে, যে আমি এটা কইলাম না। আপনারা মনে করেন নি যে আমি ইলেকশন আইবারও যোগ্য মানুষ নাই, মাইন্ড লাগছে।
আমার আঙ্গুর চাচা আমার বুঝলে যে বাতিজা তুমি যদি নৌকা পাও আমি তোমার লগে কাম করবো। আমি আমার আঙ্গুর চাচার বুঝতে চাচা আপনি যদি নৌকা পাই আমি আপনার লগে থাকবো। আমি আমার দোয়া কথা আমার চাচা আসুন গোয়াত ফাইনে গেছে আসছি ওনে আপনারা গেছে আমার অনুরোধ থাকবে যে আমি যেগুলো কথা রাখলাম আপনারা যদি আমার মায়া করুন চাচারে মায়া করুন বিজারে আসুন তারা সকলে মায়া করুন 26 তারিখ একটা করে ভোট দেয়া নৌকারে বিজয়ী হইলে আপনারা প্রমাণ দিবা যে আমরা আপনারা ভালোবাসো। আর বেশি কিছু করে না দায়িত্ব অনেক হয়ে গেছে আপনারা বহুত দূর আইসুন বহুত কষ্ট করছেন আমরা দায় এতে প্রমাণ করে দেন আঙ্গুর চাষা বালা মানুষ আপনারা সকলে যারা আছেন সবচেয়ে আঙ্গুর চাষারে বালা পাইতো একবার আপনারা সকলে আমার লোক হাত তুলে দেখান যায় 26 তারিখ সকলে আঙ্গুর চাষারে আরো একটা জিনিস আপনারা ধন্যবাদ আপনারা সকলে যে এখানেও যতজন মানুষ আছেন যতজনে হাত তুলছেন ইনশাআল্লাহ আমি বুঝি 26 তারিখ এরা সকলের ভোট আমরা পাইব। আর আপনারা ঘরে ঘরে যাইবা যেখানে বই আমরা মিটিং করলাম আর হাত তুলে দিলাম আর আমরা পাস করে দেবো এমন কোনো কথা নাই। এখানেও আগামী যে নির্বাচন যেটা হইব আমি বুঝলাম যেটা যে নির্বাচনে কিছু পয়সা যারা আপনারা পয়সা দিয়ে যদি আপনারা কেউ ভোট বেছেন আপনারা বিবেকটা বেছলা আপনারা দয়া হইয়া এই কামটা আপনারা করবেন না জানো আপনারা ভোট আপনারা আমানত আপনারা জানে পালা পাইন তাহলে দিন জানো। কিন্তু আমরা একটা জিনিস বুঝবেন যেহেতু সরকার ক্ষমতার নৌকার আপনারা ভোটটা নৌকা দিবা খামো লাগবো উন্নয়ন হইব। আর যদি ভোট নৌকাতে আপনারা দেন না বুঝুন যে গতবার যে বিদ্রোহী দিছিলাম এবার আর বিদ্রোহী না এবার বহিষ্কার হয়ে আছে এটা তো দেখুন তো আপনারা যেহেতু আমরা লোকের 6 জন আসলা আওয়ামী লীগের ক্যান্ডিডেট আমরা 3 জন বাদে 4 জন বাদে 2 জন নির্বাচন করা বর্তমানে বিদ্রোহী এরা 2 জন বহিষ্কার হয়ে গেছিল ইনশাল্লাহ। তারা আমরা বলতে কত ফরওয়ার্ড মিটিং করলাম যে শনিবারের ভিতরে আপনারা খবর পাইবা কতজনে এটা লইয়া ফেসবুকও লেখছেন কিছু ব্যাংকও করছেন বোঝা যায় তারা কত বড় ক্ষমতাতে শনিবারে বলছেন নেই আপনারা বহিষ্কার শান্তি ছিল আপনারা এই ক্ষমতা আওয়ামী লীগ দেখাইয়া বিদ্রোহী বলতে এবার ক্ষমতা দেখাই দেওয়ারটা নাই এটা আমি আপনারা নিশ্চিত করলাম। এখানে আমরা সিনিয়র নেতা আছেন জেলা আওয়ামী লীগের নেতা আছেন এখানে আমরা আরো জন নেতা আছেন লন্ডনের ব্রেডফুডের তারা আপনারা বিস্তারিত কইবা যারা বহিষ্কার একবার হইলেন আওয়ামী লীগ তারা আর আওয়ামী লীগ হামাইবার কোনো সুযোগ নাই। নেত্রীটা করা নির্দেশ এবার গতবার তারা সুযোগ দিছিল দেখছিল যে তোমরা সঠিক মানুষ নি আওয়ামী লীগের মানুষ নি দেখছে না তোমরা তো আওয়ামী লীগের মানুষ নাই তোমরা খন্দকার মুস্তাকের ছেলা হল খন্দকার মুস্তাকের ছেলা হল ধরে যে আওয়ামী লীগ চলতো নাই এটা নেত্রী বুঝছো নিবা বুঝতেও বুঝে যে যারা নৌকার বিদ্রোহী করবা নৌকার বিপক্ষে যাইবা এরা বহিষ্কার করব এরা জিন্দগি দ্বারা আওয়ামী লীগের কোনো পোস্ট পাইতে নাই উন্নয়নও পাইতে নাই। এইটা আপনারা বিশ্বাস রাখেন কেউ বহুত জনে বহুত ভুল বানতে পারবা দেখি আওয়ামী লীগ আমার দিন অত সোজা নাই আওয়ামী লীগ করা আওয়ামী লীগ করতে এটা দিল লাগে বড় এটা আপনারা দেখাইছি প্রমাণ করতে হইবা বেইমানি করলে আওয়ামী লীগ করা যায় না। এইখানেও বহুত দলের মানুষজন আপনারা কেউ কষ্ট নিয়ে যান আমি আমার সংগঠনের কিতাব লাগি মাত্রাম আমরা এইবার আঙ্গুর চাচা নৌকা প্রতীকের ক্যান্ডিডেটটা সত্যি আওয়ামী লীগের ক্যান্ডিডেটটা সত্যি কিন্তু আমি মনে করি তাই সর্বসাধারণ জনগণের ক্যান্ডিডেট হিসাবে আপনারা সকলে আঙ্গুর চাচারে ভোট দিবা। আর যারা আইসো কষ্ট করে ঠান্ডার মাঝে সকলের আমার আন্তরিক অভিনন্দন জানাইয়া আর আবারও আপনাদের কাছে কল দিয়ে 26 তারিখ আমরা নৌকা মার্কার দায় ভোট চাইয়া আমি আপনার কাছে বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আসলে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আসলে যেটা পাইছে কইছেন যে আমরা বিদ্রোহীরা বহিষ্কার নয় তো হোক এটা আসলে আমি আপনাদের দেখাই ভালো মোবাইলে দেখা আসলে আমার রাস্তা ভাঙ্গি গেছে এর লাগে একটু ক্লিয়ার নয় তো হোক 11 জন বহিষ্কার হয়েছেন জগন্নাথপুর যারা বিদ্রোহী পার্টি হয়েছেন এটা গতকালকে যারা ফেসবুকে যোজন আপনারা দেখছেন উপজেলা এর আগে অলরেডি বহিষ্কার করে দিয়েছেন দেখো ছবি দেখা যায় ফয়লাও আমরা ইউনিয়নের মাথা ওই দেখো দেখো বহিষ্কার এবার কোনো সুযোগ নাই এবার খুব পরিষ্কার যারা সারা জীবন লাগে বহিষ্কার
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের দলকুড়ি গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বেদপুর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আজিবুল্লাহ সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আরো জন অতিথি আইড আমাদের উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব তাইও রাস্তাতে আছেন, আপনারা তাইনের বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাটলি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আঙ্গুর মিয়া সাহেবের নৌকা সমর্থনে আজকে সামাটুটান বৈঠকের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি চলতিবাদন নেতা জনাব সৈয়দ আবুল কাশেম সাহেব মঞ্চে উপস্থিত, পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের প্রমসরদেবাজন সভাপতি জনাব জমশেদ মিয়া সাহেব উপস্থিত, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন, মুজিব শুভেচ্ছা, সালাম এবং আদাব। আজকে আমি 5টার সময় আমার একটা মিটিং শেষ করে সিলেট থেকে যখন শুনছি আমার ওয়ার্ডে একটা মিটিং চলছে, আমি আর বসতে পারলাম না। আর আমরা যেহেতু আওয়ামী লীগ করি, নৌকার স্লোগান শুনলেই আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়, ঘরে বসে থাকতে পারি না। তো আমি সুজা সিলেট থেকে চলে আসলাম আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে ফোন করার জন্য, আঙ্গুর ভাই ফোন দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই জানেন ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে 26 তারিখে হচ্ছে আমাদের ইউনিয়নের নির্বাচন। তো আমি আশা রাখি আপনারা সবাই, আমি প্রথমে আমার ওয়ার্ডের সবাইকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা গত সংসদ নির্বাচনে আমি আমার মেম্বার সাহেব আছেন ময়না মিয়া সাহেব, ফারুক মিয়া সাহেব, আমি সংসদ নির্বাচনে সবাইকে ফোন করে বলেছিলাম যে আমরা যুক্তরাজ্যে পলিটিক্স করি, যদি আমাদের ওয়ার্ডটা আমরা নৌকা উপহার দিতে না পারি তাহলে মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের সম্মানটা থাকবে না। তো আমি ওয়ার্ডবাসীর সকলকে অনুরোধ করেছিলাম যে এই ওয়ার্ডটা অ্যাটলিস্ট আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের সম্মানটা রাখবেন। তো আমি আমার পক্ষ থেকে প্রথমে এই ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা গত সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে মান্না সাহেবকে জয়যুক্ত করেছিলেন। তো আমি আবারও আমার পক্ষ থেকে অনুরোধ করব, 26 তারিখ আপনারা আমার এই প্রিয় ওয়ার্ডবাসী, আপনারা আঙ্গুর ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আঙ্গুর ভাই প্রতীক হচ্ছে নৌকা প্রতীকটা শুধু আঙ্গুর ভাই নয়, নৌকা প্রতীক হচ্ছে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার, নৌকা প্রতীক হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, নৌকা প্রতীক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। তো সেই প্রতীক নিয়ে আঙ্গুর ভাই নির্বাচন করছেন। আমি আমার ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সবাই 26 তারিখ এই নৌকা প্রতীকে ভোট দিয়ে আঙ্গুর ভাইকে জয়যুক্ত করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, রাত অনেক হয়ে গেছে। এখানে আছেন আমার সৈয়দ কাশেম ভাই, আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, খুব ভালো একজন বক্তা। আমরা লন্ডনে 100 মাইল ড্রাইভিং করে ওনার বক্তব্য শোনার জন্য যাই। তো ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। আমি আমার পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগ বেদপুর শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জনাব আজিবুল্লাহ ভাই সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এবার বক্তব্য প্রদান করবেন আমাদের ফাঁকি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনু মোহাম্মদ মুদসলি সাহেব। সালাম আদাব গ্রহণ করবেন উপস্থিত যত জনগণ। নৌকা মার্কায় ভোট দিলে দেশে হইব উন্নয়ন। পাটলি ইউনিয়নবাসী সবাই আমরা ঐক্য জোট, 26 তারিখে নৌকা মার্কায় সবে দিব ভোট। আঙ্গুর ভাইকে পাটলি ইউনিয়নের সকল জনগণ মনে প্রাণে ভাই বালা, আর সকলে একটা নাম রাখছেন মানবতার ফেরিওয়ালা। আসসালামু আলাইকুম। উপস্থিত 8 নং ওয়ার্ডের 2 নং পাটলি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আঙ্গুর মিয়া সাহেবের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি সৈয়দ আবুল কাশেম সাহেব,
মঞ্চে উপস্থিত আমরা যাকে নিয়ে কিছুদিন ধরে রাত দিন কষ্ট করতেছি, ফাটলি ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য সরল সহজ মানুষ, শেখ হাসিনার প্রার্থী, সর্বস্তরের জনগণের প্রার্থী জনাব আঙ্গুর মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত ফাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাব জমশেদ মিয়া তালুকদার সাহেব, মঞ্চে উপস্থিত আমার সেনেশিস বাতিজা সাবেক ছাত্র নেতা আওয়ামী লীগ মনোনীত প্রত্যাশী জনাব আবুল কায়ের রাসেল, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ নেতা জনাব সুলতান মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত পাটলি গ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার জনাব আকিব কুরেশি সাহেব, মঞ্চে উপস্থিত পাটলি গ্রামের মুরব্বী জনাব আব্দুল গফফার সাহেব সহ ৮ নং ওয়ার্ড এবং বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের জনগণ। একজন ভিক্ষুক যদি একজনের দরজায় এসে বলে আমাকে শেষবারের মতো ভিক্ষা দিয়ে দাও, মানুষ দয়া করে তাকে ভিক্ষা দিয়ে দেয়। আমি সবার কাছে, উনিও বলেছেন, এই সামাট কামনিপুর গোয়ালকুড়ির মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমাকে অত্যন্ত মায়া করে। তারা যে কোনো সমস্যা হলে আমি তারার সাথে আমার সব সময় সামাট কামনিপুর গোয়ালকুড়ির মানুষের সাথে আমার সম্পর্ক। আমার এক যুবলীগের ছোট ভাই বলছে একটা বেড়িবাঁধের কথা, সবাই জানেন আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর ডিওলার দিয়ে এই বেড়িবাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ডে কাগজটা আমি জমা দিয়েছি, আপনারা জানেননি? এই দুবাখালী রাস্তার জন্য সামাট কামনিপুর গোয়ালকুড়ির মানুষকে সাথে নিয়ে আমি মন্ত্রী মহোদয়ের বাড়িতে গিয়ে ডিওলার এনে, এই রাস্তার আইডি ছিল না, নতুন আইডি হয়েছে কামনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে সামাট কামনিপুর বিদ্যালয় পর্যন্ত। এটা অতি সত্তর হবে। আমার শ্রদ্ধা বড় ভাই আব্দুল আন্নান, ময়না মিয়া, আজক আলী ভাই সহ সামাট গ্রামের যুবক সহ আমি এই রাস্তার জন্য মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন করছি। মন্ত্রী মহোদয় ঢাকায় যিনি দায়িত্বে আছেন আব্দুর রশিদ খান সাহেব, উনাকে সরাসরি ফোনে বলছেন আপনি অতি সত্তর এই দুবাখালী কামনিপুরের রাস্তায় নজর দিবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ফাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে সব সময় আপনাদের পাশে আছি। এই দুবাখালী ব্রিজ, দুবাখালী কামনিপুর ব্রিজ হয়েছিল কবিরপুর ব্রিজ। আমি এই ব্রিজের জন্য আমার সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ অনেক ইন্সপেকশন হওয়ার পরে, তদন্ত হওয়ার পরে এই ব্রিজটা হয়েছে। উনি কামনিপুরে একটা কুমিরপুর করছেন। আমি আকুল আবেদন সবার কাছে আমি করে দিলে অনুরোধ করলাম, উনিও চেয়েছেন শেষ ভিক্ষা। আমি আপনাদের ইউনিয়নের এক সন্তান হিসাবে শেষ ভিক্ষা চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা। ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ফাটলি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব নজরুল ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের প্রবীণ মুরব্বী উপজেলা শ্রমিক লীগ নেতা জনাব সুলতান মেম্বার সাহেবকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত আজকের ৮ নং ওয়ার্ডের নৌখামার্কার সমর্থনে আজকে আমরা সব এখানে আসছি। উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি, এখানে সভাপতি, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দিতাম জানি না, আমার কত হইলে উঠো এইভাবে আমরা বছর ইলেকশন আমরা অনেক মানুষ জমায়েত হয়েছি, হাজার হাজার মানুষ আমরা মিছিল করছি, বক্তৃতা দিছি।
কিন্তু আমরা কামিয়াবি হইতাম পারছি না কোন ইলেকশন ওই আঙ্গুল মিয়া সামনে লইয়া কিন্তু কেন পারছি না আমরা মাঝে কিছু আমরা মানে বেইমানির দূর আমরা হই মুখে খাম করি আলোচনা তা আপনারা কাছে আমি বক্তা নয় আমি বক্তৃতা কোনো এখনো দিইও না তা আপনারা কাছে আমার আকুল আবেদন আঙ্গুল মিয়ার সহজ সরল সহজ এমনকি সারা জগন্নাথপুরেও প্রমাণ আছে আঙ্গুল মিয়া সহজ সরল সহজ মানুষ আমরা যে জনগণের মাটি আগাবার কোনো মতে কোনো চিন্তা ভাবনা আমরা করার কোনো দরকার নাই আমরা মারার দরকার নাই খাওয়ার দরকার নাই আঙ্গুল মিয়ার আল্লাহ দিয়ে আজকে আওয়ামী লীগের লোকে আমার গ্রাম ঐক্য আপনারা জানেন লাউতলা এখন ক্যান্ডিডেট আছেন লাউতলা গ্রাম সম্পূর্ণ হলে ঐক্য করতে বাড়াইয়া কথা কইতে পারবে না কিন্তু আমি কইছি আমি যারা রমজমে কইছি আমার কাছে যুক্তি বুঝতে নিতে আমি বলছি যে বাবা ভাই হ্যাঁ যোজনার বাদে প্রতীক বাড়াই গেলে আমার ডাক্তার হইতে নাই আমার ফ্যামিলিটাও হইতে নাই আমার বংশগত হইতে বুঝলেন প্রতীক যখন বাড়াই গেছে লোকে লোকে আমি তারা ডাক্তার বাবা আমার তো প্রতীক বাড়াই গেছে আমি আসসালামু আলাইকুম তোমরা তো লোকালই যাইতে পারছো না আমরা আছে আমারও বাচ্চা আইছে লোকে আমার 2 বাচ্চা আইছে আরো মানুষ আইতো আমার যে সময় ইলেকশন আয় না কেন নৌকার পক্ষে নৌকা দেখানো আছে আমরা মনে হয় যে আমরা রাইতেও ঘুমোই না আমরা ওখানেও যাইতাম আপনারা কাছে আমার আকুল আবেদন আপনার গ্রামও তো ঐক্য এর বাদেও আশা করছি যে আঙ্গুলটা সেকেন্ড পজিশন আল্লাহর উপর আপনারা দোয়া করে জানো এবারে আঙ্গুলটা ফার্স্ট নিচ্ছে যদি আপনারা হলে ভোট দেন বুঝেনি আপনি আশা করি আমরা খেবিদার বেইমানি করার কোন সুযোগ আমার কাছে নাই আমরা এই মন লইয়া এখানে কেউ হয়েছি না সকলও হয়েছি আমরা ভোট দেওয়া আমরা নৌকা মাকায় ভোট দেওয়া আমরা হাসিনার নেতৃত্বে আমরা এদের বিজয়ী করতাম আমাদের দরকার নাই এমনি বাড়ি উড়ালি উড়িয়ে বেটা বইটা দেয় আর হয়ে বেটা আমার খাম দেওয়া যা সৌকাটাই এটা আমার কোনো দৃষ্টিকেও বুঝে না বুঝেননি আমি বক্তৃতা নয় আমার কথাবার্তার মধ্যে ত্রুটি বিচ্ছেদ হইতে পারে আপনার কাছে আমার আকুল আবেদন এখানে আমার অনেক নেতা হল আসুন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ হল আসুন তারা বক্তা যাবে তারা আপনারা বুঝাইবে আমার বুঝানি সম্ভব না আসসালামু আলাইকুম আমরা অনেকেই বক্তৃতা দিতে চেয়েছিলাম অনেকেই দিতে পারি নাই আসলে রাত্রি দুঃখিত আমরা চাই না মানুষের কষ্ট হোক আমাদের প্রয়োজন ভোট আমরা সবার যদি ভোটটা পাই এটাই হচ্ছে আমাদের বড় বাবা বক্তব্য দিয়ে আসলে আমরা মানুষের সময় নষ্ট করতে চাই না সময় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন পাটলি গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আকিব কুরসি সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আজকের 8 নং ওয়ার্ডের আঙ্গুর মিয়া সাহেবের নৌকা মার্কার নির্বাচনের বৈঠকের সভাপতি উপস্থিত গণ্যমান্য বিভিন্ন গ্রামের মুরব্বিয়ান আসসালামু আলাইকুম বক্তারা অনেক বক্তা দিয়া রেখেছেন সময় অতি কম আমাদের তো আমি দুটি কথা বলতে চাই আমাদের পাটলি ইউনিয়নে বিগত 11 বছর আমাদের চেয়ারম্যানই করেছেন এই বছর উনার ব্যক্তিগত মতে চেয়ারম্যানেতে দাও হয়েছে বিশেষ করে আমাদের পাটলি গ্রামের মকরমপুরের অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন আপনারা জিজ্ঞাইতে পারেন কেউ কোনো অনুমতি নিয়ে উনি দাঁড় হয়েছেন কিনা ব্যক্তিগত মতে দাঁড় হয়েছেন এটা মৌরসী সত্য হিসাবে উনি দাবি করতে চায় তো মানুষ সচেতন হন ভোট একটা আমানত জিনিস চিন্তা ভাবনা করিয়া ভোটটা দেন আর বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে আসছেন আঙ্গুর মিয়া সাহেব আপনাদের কাছে অনেক অনুরোধ করেছেন কাকুতি মিনতি যে শেষবারের মতো আমাকে 5 বছরের জন্য ভিক্ষা স্বরূপ আপনাদের ভোটটা দান করেন আমিও আপনাদের কাছে অনুরোধ করি সামলিপুর সামাট গোয়ালকুড়ি আমরা পার্টি মহরমপুর নিয়ে আমাদের পূর্বের একটা একতাবদ্ধ আছে আপনারা মুরব্বী যারা আছেন হয়তো এটা জানেন
হয়তো ছেলেবেলে যারা আছে হয়তো না জানতে পারেন, আমরা এখানে পূর্বেরই একটা একতাবদ্ধ খামাট গোয়ালগুড়ি খামনিপুর ফাটলি মহরমপুর লাগাইয়া আমরা 14 মৌজার একটা আছি একতাবদ্ধ। মুরব্বী হলো এটা জানা আছে, ছেলেরাও কিছু জানিয়ে রাখো। আমরা খেবরে এটা ছাড়াইবেন না, আমরা একতাবদ্ধ হইয়া সবসময় আমরা কাম খাওয়া বাজার হাট আওয়ার সব কিছু লাগাইয়া। এই যে একটা রাস্তা গেছে, আমি 1975 যখন মেম্বার হয়েছিলাম এই রাস্তাটার নাম লিখে দিয়েছিলাম সাতাল ফাটলি করিয়াইন রাস্তা। এই যে রাস্তা আপনাদের বাইরের কিছু, এটা আমার হাতের স্ক্রিনটা কটা। আস্তে আস্তে এখন পর্যন্ত কাম চলতেছে, রাস্তা মোটামুটি প্রায় শেষের পথে। আমার চেয়ারম্যান সাহেব ওইটা ঠিকারাইবা মনে হয়, এটা আমার হাতের স্ক্রিন দেওয়া। তো ভাই আমি আপনাদের কাছে সময় নষ্ট করতে চাই না। প্রত্যেক বক্তারা বক্তৃতা দিয়ে গেছেন এবং বিশেষ করে নৌকামার্কারও বক্তৃতা দিচ্ছেন। আপনারা এখানে উপস্থিত আছেন, শুধু নৌকার মানুষ না, আমিও দেখতে পারেছি বিভিন্ন দলের অনেক মানুষ আছেন, নৌকা ছাড়াও অনেক মানুষ আছেন, বিএনপি অন্যান্য পার্টি নির্দলীয় অনেক মানুষ আছেন। হয়তো আপনারা দুঃখিত হইতে পারেন যে সব বক্তারা খাড়া হয়ে বলেন শুধু নৌকামার্কায় ভোট দেন, নৌকায় বিজয়ী করেন। আমার অনুরোধ আপনাদের কাছে থাকবো, নৌকা নাই আমরা দল মত নির্বিশেষে বিভিন্ন যত পার্টি যতই দাও, পার্টি ছাড়াও মানুষ দাও, আমরা 26 তারিখ নৌকার প্রতীক হিসাবে আঙ্গুর মিয়া চেয়ারম্যান রে নৌকার প্রতীক টাইম পাইছুন, এই হিসাবে আঙ্গুর মিয়া চেয়ারম্যান রে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতাম। আপনাদের হলের মত আছে কিনা? আমি বেশি বক্তব্য দিয়ে আমার সম্পূর্ণ সময় নষ্ট করতে চাই না। এই কথা বলে আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের 2 নং ফাঁকি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি প্রবীণ মুরব্বী রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম আমাদের এখানে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয়, বিশেষ করে আমাদের অত্র ওয়ার্ডের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সকলের আত্মার আত্মীয়, আমাদের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রিজু সাহেব আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। উনি শতব্যস্ততা, উনি অনেকটা প্রোগ্রাম শেষ করেও উনি কথা দিয়েছেন, 3টি প্রোগ্রাম শেষ করে উনি এসেছেন। ওনার জন্য সবার কাছে একটা করো আত্মালি আমি অনুরোধ করবো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের ফাঁকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2 নম্বর পাটলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠক। আঙ্গুর মিয়া সাহেব নৌকা লই আইসো, নৌকা হইলে আমরা জাতীয় প্রতীক। যত যদি বিভিন্ন দলের কোনো মানুষ থাকিয়া না হইল এটা গুসা হবেন না, এই নৌকা দিয়ে আমরা স্বাধীন পাইছি। এই নৌকার প্রতীকে আমরা জুল জুলুম অত্যাচারের মেল থেকে আমরা স্বাধীন হয়ে যাইছি। আমরা 30 লক্ষ মামনি, 30 লক্ষ মানুষ মারা গেছে, 8 লক্ষ মানুষের ইজ্জত মরছে, এরা হল বিনিময়ে আমরা স্বাধীন পাইছি ও নৌকার প্রতীক দিয়া। এটা লাগি কেউ দুঃখিত হইবা না, আমি অনুরোধ জানাইব বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা পাবেন, এটা আমরা জাতীয় প্রতীক, এটা কেউ মুস্তা বার্তা নাই, এটা আমরা জাতীয় প্রতীক, এটা আমরা সম্মান করতে হইব। আজকে আঙ্গুর মিয়া এখানে এই প্রতীক নিয়ে আইসন। আজকে 8 নম্বর ওয়ার্ডের উঠান বৈঠক। 8 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ানো জোয়ান যুবক যারা আসেন, মা বোন আড়ালে আসেন, তারা গরু আসেন, যতজনে হুনরা সবার কাছে অনুরোধ থাকবো 26 তারিখ নৌকামার্কায় ভোট দিয়া জয়যুক্ত করা লাগি। আমি বক্তব্য বাড়তি মনে আমরা বিশিষ্ট নেতা একজন আইসেন, আর আমার মামা আছেন সুনামগঞ্জ জেলার সহসভাপতি, তারা 2 জনে সম্পূর্ণ ইতিহাস কইবা কিছু বলন কইবা লাগি আমি তাদের অনুরোধ জানাইব। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যাকে নিয়ে আমরা আগামীতে উপজেলায় স্বপ্ন দেখতেছি, আমাদের সকলের প্রিয়, আমার প্রিয় নেতা জনাব রেজাউল করিম রিজু আমাকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।
আমাদের কোনো প্রতীক আছে? কোন সে প্রতীক? ২৬ তারিখ আমাদের এখানে কোন প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে জুড়ছে বলো ২৬ তারিখ বিজয় বেশে আঙ্গুর ভাইয়ের, কাশেম ভাইয়ের, বিজু ভাইয়ের জুড়ছে বলো। শীতের মাঝে তো মানুষই বেশি কষ্ট দেওয়া ঠিক না। আমারও দেরি গেছে। আমরা ৬ নম্বরের প্রার্থী সদরুলের শিবগঞ্জ বাজারও একটা মিটিং আছে, মালা মিটিং হয়েছে, লেগে দেরি গেছে আমার। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ২ নম্বর ফাটলি ইউনিয়ন সামাট গ্রামে উঠান বৈঠকে আজকের নৌকার সমর্থনে, আঙ্গুর ভাইয়ের সমর্থনে যথেষ্ট মানুষের উপস্থিতিতে এই বৈঠকের সভাপতিত্ব করেছেন ওই ওয়ার্ডের আপনি কোনো দিকে বলছেন সভাপতিত্ব মাথানো হওয়া লাগে জনাব ফারুক মিয়া সাহেব। আজকের এই বুট ভিক্ষা চাওয়ার অনুষ্ঠানে আঙ্গুর ভাইকে চেয়ারম্যান বানানোর জন্য আমরা জোর হাতে আপনাদের কাছে অনুরোধ করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম। বক্তব্য দিয়েছেন উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব হাজী জমশেদ মিয়া তালুকদার। বক্তব্য অনেকেই দিয়েছেন। আমার মনে হয় এই সারিতে যারা অতিবৃন্দ বসে আছেন এবং এই ইউনিয়নে যারা নৌকার প্রত্যাশী ছিলেন তারাও বক্তব্য দিয়েছেন। আমার বাগনা রাসেল অত্যন্ত দৌড় করছে নৌকা পাইবার লাগে, কিন্তু নৌকা তো একটু। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশ রত্ন, গরিব দুঃখী মানুষের বন্ধু, সারা পৃথিবীর মধ্যে ভালো ২-৩ রাষ্ট্রপ্রধানের মধ্যে অন্যতম রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের চাহিদা চেয়েছিলেন কাকে নৌকা দিতে হবে, তৃণমূল থেকে রেজুলেশন করে দেওয়ার জন্য। আমাদের কাছে কেন্দ্র থেকে চিঠি এসেছিল, উপজেলা থেকে ইউনিয়নের সাথে সমন্বয় করে, জেলার সাথে সমন্বয় করে আমরা প্রার্থীদের তালিকা দেব। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ মতো আমরা তালিকা প্রেরণ করেছিলাম কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে জেলা সমন্বয়ে। এখানেও একাধিক প্রার্থী ছিলেন, কিন্তু আমরা তো বিশ্বাস করি আল্লাহ ইজ্জতের মালিক, রিজেকের মালিক আল্লাহ। তাই জননেত্রী শেখ হাসিনা যে বোর্ডের সভাপতি ছিলেন উন্নয়ন, আঙ্গুর ভাইকে নির্ধারিত করেছেন ফাটলি ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে। কারণ শুধু দলীয় মতামত নয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী হয়তো আঙ্গুর ভাই রিপোর্ট ভালো ছিল, এই জন্য আঙ্গুর ভাইকে দেওয়া হয়েছে। আমাদের কাছে আরেকটা চাপ ছিল যে আমরা যাতে কোনো বিদ্রোহী প্রার্থী না দেই, কিন্তু আমরা ওনারও নাম দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম বিদ্রোহী। গত নির্বাচনে উনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, ওনার নাম আমরা দিয়েছিলাম। আমরা কাউকে কাটু করার জন্য নয়, গত নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে উনি অবস্থান নিয়েছিলেন, সেই জন্য আওয়ামী লীগের বিদ্রোহী হয়েছে। তাই বিদ্রোহী প্রার্থী হিসেবে হয়তো উনি পান নাই। আমরা মনে করি এই ইউনিয়নের যে আশাকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটেছে, আঙ্গুর ভাইকে নৌকা দেওয়া হয়েছে। আপনারা কি সবাই ভালো আছেন? ভালো যদি থাকেন তাহলে ভালো চিন্তা করা যায়, আর যদি মানসিকভাবে
শারীরিকভাবে ভালো না থাকা যায় তাহলে ভালো চিন্তা করা যায় না, কারণ বেমারি হয়েছে ভালো চিন্তা করে নি, ভালো চিন্তা করা যায় না। আমরা বিগত 8-এর নির্বাচনে আওয়ামী লীগের যে জয়ী হয়েছিলেন, সরকার গঠন করেছেন ধারাবাহিকতায় 8-এ, 14-তে, 18-তে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। আমাদের মাননীয় সাংসদ এম এ মান্নান মহোদয় 8 সালে, 14 সালে, 18 সালে জগন্নাথপুরের মানুষ ওনাকে প্রাণে মনে ভালোবেসে বারবার নৌকা প্রতীকে ভোট দিয়েছিলেন। উনি এমপি হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন 2টা মন্ত্রণালয়ে, এবং 18 নির্বাচনে আমরা সবাই মিলে ভোট দেওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে সম্মান দিয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয় আমাদেরকে উপহার দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আমরা ভালো কাজ করছি। মান্নান সাহেব জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জের এবং বৃহত্তর সুনামগঞ্জ সিলেটের জন্য উন্নয়ন করা ভালো মানুষ হিসাবে লাগি মান্নান সাহেবের সম্মান দেওয়া হয়েছে, কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মান্নান সাহেবের জেলা আমরা খাস আন্ডার এই ইউনিয়নের একটা নার্সিং ট্রেনিং সেন্টার ওই বইটা জানেননি আপনারা? জানেননি? লাভ হইব। আমরা মেয়েরা কিতা করবো? নার্স হইব। ওদের বিভিন্ন ছোটখাটো রোগ দেশন নিয়ে ডাক্তারে করা লাগে না, নার্সে করি। একটা করে এগ্রিকালচার ট্রেনিং কলেজ ইস্কার পশ্চিমে, আনারগঞ্জলার উত্তরে, বিশ্ব রোডের পাশে। ঠিক আছে, মানুষ ভালো করা না নেই। আমরা ছেলেরা আর বিদেশ গিয়ে বেকারি করা লাগতো না। আমরা এই স্কুল কলেজগুলো যদি পড়ে তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি পাইব, পরে 3টে মাঠে পাস করে গিয়ে কখনো ভর্তি হয়ে যাব। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই যে শেখ হাসিনা ধারাবাহিকভাবে দেরা, আমরা এগুলা শুক্রিয়া আদা করতাম। টিপ বলেছেন, জানেনি আপনারা? পাইছেন গরিব বলতে পাইছেন। আরো যদি কেউ বাকি থাকেন, এখন তো গরিব ন্যায্য পাওয়ার অধিকার রাখেন, তারা আপনার লগে যোগাযোগ করেন, জানো আইডি কার্ড লইয়া ইনশাল্লাহ আপনারা দিবা লাগে। আমরা চেষ্টা করবো 4টে বা 3টা ফেম। তো আমরা তো খালি লাভ নাইনি, আমরা যার কাছ থেকে পাইলাম তারে কোনটা দেওয়ার দরকার আছে নি? আমরা শেখ হাসিনা রে, শেখ হাসিনা টেকার দরকার আছে নি? শেখ হাসিনা তো টেকার দরকার নাই। আমরা শেখ হাসিনারে 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনে, উপজেলা নির্বাচনে আর স্থানীয় চেয়ারম্যান নির্বাচনে ভোট যদি দেই, আমরা মনে করলাম শেখ হাসিনার আমরা কিছু হক আমরা কাছে পাইতে, আমরা হক থেকে বাঁচতাম না নি। শেখ হাসিনার টিম পাইমো, শেখ হাসিনার টিপল পাইমো, শেখ হাসিনার ছাত্রগত উপবৃত্তি পাইবা, বিধবা ভাতা দেরা, বয়স্ক ভাতা দেরা, প্রতিবন্ধী ভাতা দেরা, আর একটা ভাতা আছে মাতৃত্ব ভাতা, যেটা লন্ডন আমরা মানুষে ফাইন বা সবে ফাইন। আর একটা ভাতা আছে যেটা আমরা সবাই জানি না, স্বামী পরিত্যক্তা। আঙ্গুর ভাই, স্বামী পরিত্যক্তা, ওই যে বেটান দিয়ে গুসা করে বেটিন দিতে শাড়ি দিয়ে দিতে জানেননি? হ্যাঁ, হায় হায়, এমন বড় খাবিন দিয়ে বিয়া করলো, ফিরতে ফিরতে শাড়ি দেন। এটা কম বয়সী আর নাই, যারা অর্ধেক বয়স হয়ে গেছে, যারা গরিবের মেয়ে, এরারে সরকার একটা ভাতা দেয়। জানেননি আপনারা? না জানতা না? জানেন না, জানেন না, জানেন? জানলে ফায়রা নি আপনার গভর্নমেন্টে? ফায়রা এই নেতা মানুষ শ্রমিক লীগের এলাই তারা নিয়ে দিলেন। কিন্তু আমরা চাই গরিবের মেয়েরা যারা বিয়া দিছিলাম এরা ভাতা পাইতা। চেয়ারম্যান ভালো থাকলে এরা পাইবা। আচ্ছা, আমরা পরে বদনাম হইতাম, আমরা বদনাম হই না, কারণ সবই আল্লাহ জানেন। আর জানেন কে? এরা। কারণ ক্ষমতার উৎসই জনগণ। জনগণে হারে দিবা 5 বছর বাদে, আর সে চেয়ারম্যান হইবা জনগণই পালা বুঝে। আমরা সে বদনাম হই না। এখানেও শত শত মানুষ আইছেন, আমরা খোলা আকাশের নিচে বইছি না। আমরা যদি ইমানে খোয়া হই যে এবার আমরা বাইরে ভোট দিতাম না সকলে মিল্লা? আল্লাহু আকবার। অন্ধকারে খালি ইমাম সাহেব কইলে আর ওয়াজিও বলতে কইলে এটা কবুল হয়নি না।
আমরা কইলো আল্লাহ কবুল করবা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আঙ্গুর বাইরে কই মতো আমি বালা মানুষ, নিরাই মানুষ, তুমি নিরাই থাকলে চলতো না। আমরা এবারকেও দেখলাম যে পাপ ধরতে পারলি আঙ্গুর ভাই ফাঁস করবা, মানুষের মন মানসিকতা বালা। তবে ফাঁস কইরা গুসুর গুসুর করলে সিলেট কদিন করে তুলো দিয়ে এমন হইতো না। মানুষের লোকে রাখতে হইব, এই ইউনিয়ন আওয়ামী লীগের লোকে, উপজেলা আওয়ামী লীগের লোকে, জেলা আওয়ামী লীগের নেতাও আসেন। আমরা সমন্বয় কইরা কিভাবে এই ইউনিয়নের অসমাপ্ত কাজগুলা সুন্দরভাবে করা যায় তাই আমরা লেয়া করতে হইব। আমরা রে সাইরা যাওয়ার সুযোগ নাই, যেহেতু ফিরাকি অমলা বান্দা লগে মুড়িদান ব্যস্ত হইতাম। আর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির লগে, কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, ওয়ার্ড কমিটি, আমরা অমলা বান্দা কেউ না কেউ সাইরা যাওয়ার সুযোগ। সুতরাং আমরা নির্দ্বিধায় নৌকা মার্কার 26 তারিখ ভোট দিতে নিয়ে আপনারা ইনশাল্লাহ। আমি বেশি কইলেছি, আমার কথা যদি বিরক্ত হইয়া তখন আমার মাফ করে দিন। আর আমরা দুনিয়াতে আইছি একটা উচিল্লা লিখা, উচিল্লা ছাড়াইছি না আমরা উচিল্লা, মা বাপের উচিল্লা আমরা এই দুনিয়াতে আইছি। আমরা যাতে কোনো মা বাপের মনের মাঝে কষ্ট দিতাম না। ফুলতলি হিসাবে একটা কথা কইতাম, বড়রারে সম্মান করো, ছোটরারে স্নেহ করো, আল্লাহ তোমার দয়া করো, ঠিক নাই নি? আল্লাহু আকবার। আজকে তো কথা কবুল হইছে, অনেক মানুষ ব্যস্ত হয়েছিল। আমরা মার ফার্ম নিচে ব্যস্ত নাই, এখানে যারা আইসেন ছোট বাচ্চা কাচ্চা যারা মা আছেন, খবরদার মারে গিয়ে বাড়ি গিয়ে কষ্ট দিও না, নিজে থাকতে পাত লইয়া খাইলিও, বউ যদি না থাকো নাকি। আর যারা বিয়ে করলিছেন এরা যদি মারে দুর্গতি দেন, কোটি টাকা এখানে থাকলে এন সুখী দিতে পারত না। এটা আমরা বিশ্বাস করিনি। বিশ্বাস যদি আমরা করি তাহলে 12 বছরের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে তাই ক্ষমতা আছেন, মানুষের ভোট দিয়ে বইছেন। এই নেত্রী আমরা লাগি যে কাম করা, এই নেত্রীর পাশে আমরা থাকতাম হইব। তার হাতে শক্তিশালী করবার লাগি, মান্নান সাহেবের হাতে শক্তিশালী করার লাগি আমরা নৌকা মার্কায় সকলে মিলে ভোট দিয়ে দিতাম। আমাদের কোনো প্রতীক আছে? আরো জুড়ে জুড়ে হইয়া না 26 তারিখ নৌকা মার্কায় শিল মারিব, জয়ী হব ইনশাল্লাহ। আমরা বাইয়া যাইতাম নি, বাইয়া যাইতাম। বাইয়া যাইতে হইলে শিল মারা লাগবো, খালি একলা একলা নি না, গ্রামে গ্রামে গিয়া ভাই বোন সকলে লইয়া আমরা সকলকে বুঝাইয়া বাজাইয়া যে আমরা বিপদে গিয়া লাভ নাই। কারণ উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হইলে মান্নান সাহেবের লাইনের মানুষ দরকার, শেখ হাসিনার লাইনের দরকার, ইউনিয়ন আওয়ামী লীগের লাইনের দরকার। সকল ভালো থাকা, সুস্থতা রোকা। বিজয়ের বেশে 26 তারিখ সন্ধ্যায় আমরা দেখব। আসসালামু আলাইকুম, জয় বাংলা জয়। আমাদের কোনো প্রতীক আছে? প্রতীক জুড়ে বলো গান্ধীপুরের সমাজবাসীর 26 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন নৌকা। ধন্যবাদ। আসলে আমরা আমাদের অতিথি মহোদয়ের বক্তব্য একটাও ক্লিয়ার হয়েছে যে মান্নান সাহেব লাইনের মানুষ আপনারা নির্বাচিত করতে উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের মানুষ। এর মানে ওদের বিদ্রোহী যারা বহিষ্কার হয়েছেন এর আরে করলে এইবার করে উন্নয়ন হইতো না, এটা আপনারা মনে রাখুন যেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সৈয়দ আবুল কাসেম ভাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, গণতান্ত্রিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, এই অঞ্চলের প্রিয় মানুষ, এই অঞ্চলের উন্নয়নের জন্য যে মানুষটি সারা জীবন লড়াই সংগ্রাম আপনাদের সাথী থেকে করেছেন, নৌকার প্রার্থী, অত্যন্ত সৎ মানুষ, সজ্জন মানুষ, আঙ্গুর মিয়ার সমর্থনে আয়োজিত আজকের এ বিশাল জনসভা
এই জনসভায় সভাপতি বক্তৃতা করেছেন আপনাদের প্রিয় নেতা, যাকে ঘিরে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ, নৌকার প্রার্থী আঙ্গুর সাহেব আপনাদের সামনে বক্তৃতা করেছেন। অত্যন্ত সুন্দর বক্তৃতা করেছেন। আপনাদের সকলের প্রিয় উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, নৌকার পক্ষে রাত দিন যিনি নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রতিটি ইউনিয়নে কাজ করে যাচ্ছেন, অত্যন্ত মেধাবী বিপ্লবী সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বক্তৃতা করেছেন। আমার মামা, আমার পিতৃতুল্য মুরব্বী, এই এলাকার মানুষ যাকে নিয়ে গর্ব করে, এই এলাকা আওয়ামী লীগের বলিষ্ঠ কণ্ঠ, এই এলাকা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব জমশেদ মিয়া তালুকদার বক্তৃতা করেছেন। বক্তৃতা করেছেন আমার অত্যন্ত প্রিয় যুক্তরাজ্য আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা, বেডফোর্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আপনাদের এই মাটিতে বেড়ে ওঠা সন্তান আজিবুল্লাহ সাহেব বক্তৃতা করেছেন। আরেক সন্তান আপনাদের তরুণ, তারুণ্যে উদ্দীপ্ত যুবক, আপনাদের এই মাটিতে বেড়ে ওঠা, যিনি নৌকা চেয়েছিলেন, আমার অত্যন্ত ছোট ভাই, আমার অত্যন্ত প্রিয় রাসেল বক্তৃতা করেছেন। বক্তৃতা করেছেন অন্যান্য নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দরা বক্তৃতা করেছেন। আপনারা জানেন আজকে আওয়ামী লীগের প্রার্থী জননেতা আঙ্গুর ভাইয়ের সমর্থনে, নৌকার সমর্থনে আজকের নির্বাচনী জনসভা। আজকের জনসভায় আমার তরফ থেকে, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। অভিনন্দন কেন? প্রচন্ড শীত, কুয়াশাচ্ছন্ন আকাশ, এই মধ্যরাতের অনুষ্ঠানে আপনারা নির্ঘুম সময় কাটাচ্ছেন। আজকের এই উত্থান বৈঠকে কেন আসছেন? আপনারা আসছেন জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন। আপনারা আসছেন আওয়ামী লীগের প্রার্থী আঙ্গুর ভাইকে পছন্দ করেন বিধায় আজকের এই প্রচন্ড শীতে, কুয়াশাচ্ছন্ন আকাশ, সেখানে আপনারা বক্তৃতা শোনার জন্য আসছেন, তাকে সমর্থন করার জন্য। সেই কারণে আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তৃতা শুরুতে আমি সালাম জানাতে চাই, আদাব জানাতে চাই, একটা আবদার রাখতে চাই। আপনাদের প্রিয় নেতা, যাকে আপনারা বিগত তিনবার নির্বাচিত করে সাংসদ নির্বাচিত করেছিলেন, যাকে আপনারা বিগত তিনবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আপনারা নৌকা উপহার দিয়েছিলেন, নেত্রী আপনাদের উঠের প্রতি সম্মান রেখে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা মান্নানকে নেত্রী দুবার মন্ত্রী করেছেন। এই মন্ত্রী মহোদয়, তার সাথে আমার আজকে কথা হয়েছে, তিনি পরিষ্কার ভাবে আমাকে বলেছেন, কাসেম ভাই, আপনি আমার পক্ষ থেকে এই পাটলি ইউনিয়নের প্রতিটি মানুষকে আমার সালাম দেবেন, আমার আদাব দেবেন, আমার একটা অনুরোধ পৌঁছাবেন। অনুরোধটা কি? অনুরোধটা হলো এই, তিনি বলেছেন এই এলাকার মানুষ আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই পাটলি ইউনিয়নের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে,
আমি তাদের কাছে আবদার রাখতে চাই, ভিক্ষা করতে চাই, আমাকে যেভাবে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন 26 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন আমাকে মনে করে, আওয়ামী লীগকে মনে করে আঙ্গুরবাড়ির সমস্ত অপরাধ, সমস্ত অন্যায় মাফ করে দিয়ে তারা যেন নৌকায় ভোট দেন, আমি তাদের কাছে অনুরোধ করি। আপনারা কি মান্নান মহোদয়কে সম্মান করেন, ভালোবাসেন? আপনারা তাহলে 26 তারিখ ভোট দেবেন নৌকায়। সেই নৌকা আওয়ামী লীগের নৌকা, সেই নৌকা 71-এর যে মুক্তি সংগ্রাম, 70-এর যে নির্বাচন, সেই নির্বাচনের নৌকা, সেই নৌকা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের 17 কোটি মানুষ যেভাবে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, সেই নৌকা আঙ্গুর ভাই সেই নৌকা নিয়ে আসছেন, যে নৌকায় আপনারা ভোট দিয়েছিলেন আলহাজ আব্দুল সামাদ আয়াবকে, যে নৌকায় আপনারা ভোট দিয়েছিলেন আব্দুর রইস এমপিকে, যে নৌকায় আপনারা ভোট দিয়েছিলেন এম এ মান্নানকে, সেই নৌকা আঙ্গুর ভাই নিয়ে আসছেন আপনাদের কাছে। আর এই নৌকা উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপহার এই ঐতিহ্যবাহী পাত্রী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে নেত্রী উপহার দিয়েছেন। আপনারা কি নেত্রী যেভাবে আপনাদেরকে ভালোবেসে, আঙ্গুরকে ভালোবেসে নৌকা আপনাদেরকে দিয়েছেন, আপনারা কি নৌকার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা রাখতে চান? রাখবেন? আছে কুঞ্চপতি নৌকা, আলাজুরি নৌকা, 26 তারিখ বিজয় বেশে নৌকা, সাবেক নৌকা, 26 তারিখ কাশেম ভাইয়ের নৌকা, 26 তারিখ যদি আপনারা নৌকাকে বিজয়ী করেন, যদি আপনারা নৌকার মিছিলে, বিজয়ের মিছিলে আপনারা প্রকম্পিত করেন, তাহলে সম্মান দেখানো হবে কাকে? শেখ হাসিনাকে। আপনাদের সম্মান দেখানো হবে আপনাদের প্রিয় নেতা আমাদের সাংসদ মান্নান মহোদয়কে। আমরা তাদের প্রতি সম্মান দেখাতে চাই 26 তারিখ নৌকা প্রতীকে ভোট দিয়ে। ঠিক না ভাইয়ের আমার? আমি বক্তৃতা বাড়াবো না। আপনারা উন্নয়নের কথা বলেছেন, আপনাদের দাবি দাবার কথা বলেছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা কি উন্নয়ন চান? উন্নয়ন কে করে? শেখ হাসিনা। চিৎকার দিয়ে বলেন শেখ হাসিনা। শেখ হাসিনা উন্নয়ন করেন, আর শেখ হাসিনার প্রতিনিধি হয়ে মান্নান সাহেব শেখ হাসিনার নির্দেশ পালন করে। রাইট। তাহলে শেখ হাসিনার প্রতীক কি? নৌকা। যদি আপনারা উন্নয়ন চান, আপনাদের হৃদয়ের নিপুত কুঞ্জে স্বপ্ন ধারণ করেন যে বিশাল, আপনারা দেখেন ব্রিজ হবে, কালভার্ট হবে, রাস্তা হবে, আনারসকে অবজ্ঞা করেছে, তাহলে প্রমাণ হবে এম এ মান্নানকে আপনারা বসেন না। কারণ আনারসের প্রার্থী বিদ্রোহী প্রার্থী, আনারসের প্রার্থী বহিষ্কৃত প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী। জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন, নৌকা প্রতীকের বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ করেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ আগামী 26 তারিখ মোকাবেলা করতে চাই। যদি আপনারা আনারসের বিজয় দেখাতে পারেন, যদি আপনারা আঙ্গুর ভাইকে নির্বাচিত করেন, তাহলেই মাননীয় শেখ হাসিনার প্রতি আপনাদের সম্মান দেখানো হবে, নৌকার প্রতি আপনাদের সম্মান দেখানো হবে। এবং নৌকাকে যদি বিজয়ী করেন, নেত্রী আপনাদেরকে উন্নয়ন দেবেন।
মান্নান মহোদয় আপনাদেরকে উন্নয়ন দেবেন। আপনাদের প্রার্থী বলেছেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, আপনাদের প্রতি ভিক্ষা চেয়েছেন। আমাকেও তিনি বলেছেন যদি আপনারা আঙ্গুর ভাইকে 26 তারিখ নির্বাচিত করেন তিনি জেলা পরিষদের মাধ্যমে আপনাদের উন্নয়নের প্রতি দৃষ্টি রাখবেন। আমি বিশ্বাস করি অত্যন্ত সৎ, অত্যন্ত মেধাবী, সজ্জন মানুষ আঙ্গুর ভাই। এই মানুষটি আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহ মমতায় এই মানুষটিকে আপনারা বড় করেছেন। এই মানুষটি অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। আপনারা যদি তাকে ভালোবাসেন, আপনারা যদি তাকে বাঁচিয়ে রাখতে চান, আপনাদের কাছে তিনি ভিক্ষা প্রার্থনা করেছেন। আপনারা 26 তারিখ তাকে আপনারা ভোট ভিক্ষা দেবেন। আমি জেলা আওয়ামী লীগের তরফ থেকে, আমি মান্নান মহোদয়ের তরফ থেকে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। আপনারা 26 তারিখ তাকে একটা ভোট দেবেন। ভাইরা আমার, আপনাদের ধৈর্যচ্যুতি আমি ঘটাবো না। আমি এসেছিলাম রসুলগঞ্জের বাজারে, আমি আওয়ামী লীগের কার্যালয়ে বসেছিলাম। একজন বুঠার আমাকে এসে বলল, কাসেম ভাই আপনাকে একটা বিষয় আমি জানাতে চাই। আনারসের প্রার্থী তার বাড়িতে গিয়েছিলেন ভোট ভিক্ষা চাইতে। ভোট চাওয়ার পরে তিনি বললেন আমি আওয়ামী লীগ করি, আমি ভোট দেব নৌকায়। তিনি উত্তরটা দিলেন ভোট দেন আওয়ামী লীগে, নির্বাচনের পরে আপনার সাথে দেখা হবে, নির্বাচনের পরে আপনার সাথে দেখা হবে। তিনি মানুষকে থ্রেট দিচ্ছেন, তিনি মানুষকে হুমকি দিচ্ছেন তাকে ভোট না দিলে নির্বাচনের পরে তিনি দেখা করবেন। আপনারা কি সবাই ঐক্যবদ্ধ আছেন সেই হুঙ্কারের বিরুদ্ধে? আপনারা রুখে দাঁড়াবেন। 26 তারিখ অহংকার করেন, তিনি অহংকার করেন, টাকার বাহাদুরি করেন, টাকার বাহাদুরি করেন, সেটা আল্লাহ পছন্দ করে না। আমরা যারা ইসলাম ধর্ম পছন্দ করি, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা মুসলমান, হিন্দু ভাইরাও তারা অহংকার পছন্দ করে না। ইসলাম ধর্ম কখনো অহংকার পছন্দ করেন না। আমি লক্ষ্য করেছি আনারসের প্রার্থী আপনাদের প্রতি অসম্মানজনক আচরণ করেন এই ইউনিয়নবাসীর প্রতি। এই ইউনিয়নবাসীর সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষকে তিনি অবজ্ঞা করেন। আপনারা যারা গরিব দুঃখী মানুষ আছেন এই এলাকার ইউনিয়নের, আপনারা আপনাদের অহংকারের জবাব, তার দাম্ভিকতার জবাব আপনারা 26 তারিখ দেবেন। আমার বক্তৃতা বাড়াবো না, আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখবেন, আনারস একটা ভালো ফল, যখন পছন্দরে গন্ধ হয়ে যায়, এই আনারসে পছন্দ রয়েছে, বেয়াদবির কারণে, অহংকারের কারণে 26 তারিখ আপনারা প্রত্যয় নিয়ে এই আনারসে প্রত্যাখ্যান করুন। এবং আজকের এই সভায় আপনাদের সকলের প্রতি আমার একটা সবিনয় নিবেদন, আঙ্গুর ভাই আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছেন, আপনারা সবাই, আমরা সবাই তার পক্ষে তাকে সমর্থন করার জন্য এই মধ্যরাতের অনুষ্ঠানে বসার জন্য সেখানে আসছি। আপনারা আজকে মিটিং থেকে বাড়িতে গিয়ে আগামীকাল থেকে আপনারা প্রতিটি মানুষ, প্রতিটি বুঠা আপনারা আঙ্গুর ভাইয়ের মতো আপনারা শপথ নিয়ে যান। এই ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে আপনারা ভোট ভিক্ষা চাইবেন আঙ্গুর ভাইয়ের প্রতি। আজকের সভায় আপনারা সহ, আমি সহ আমাদের প্রত্যয় নিতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমরা প্রতিটি মানুষ এক একটা বুঠার আঙ্গুর হয়ে আঙ্গুর ভাইয়ের মতো তার পক্ষে প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে গিয়ে আমরা ভোট ভিক্ষা চাইবো। ঠিক আছে? আমি আপনাদের
ধৈর্যচ্যুতি ঘটাবো না। বক্তৃতা নেতৃবৃন্দরা করেছেন, বক্তৃতা আপনারা শুনছেন। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকুন। আপনারা সবাই আগামীকাল থেকে 26 তারিখ নির্গুণ সময় কাটাবেন, আপনাদের ভোট পাহারা দেবেন। আর আপনারা, আপনাদের কাছে আমি আবারও সবিনয় নিবেদন করি, আল্লাহ অহংকারীকে বিশ্বাস করে না, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, আমাদের ধর্ম এলাও করে না। সে অহংকারী মানুষ, তাকে আপনারা প্রত্যাখ্যান করবেন 26 তারিখ। আল্লাহ হাফেজ, জয় বাংলা। একটা স্লোগান ধরেন ভাই, কোন প্রতীক আছে? আরো জুড়ে বলেন, প্রতীক আছে? কিসে প্রতীক? আরো জুড়ে জুড়ছে বলেন, আঙ্গুর ভাই, শেখ হাসিনা, আওয়ামী লীগের সিদ্দিক ভাই, হানান ভাই, সামদাজাদের রিজু ভাই, আমরা সবাই সমস্ত পাত্রীতে জুড়ছে বলেন। আল্লাহ হাফেজ, জয় বাংলা। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর বক্তব্য প্রদান করার জন্য সৈয়দ আবুল কাশেম ভাইকে সম্মানিত উপস্থিতি। এখানে 8 নম্বর ওয়ার্ডে কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া সম্বন্ধে এখন সংক্ষিপ্ত আকারে আমাদের নৌকার প্রার্থীর সকলের মনোনীত প্রার্থী জনাব আঙ্গুর মিয়া সাহেব 2 মিনিট বলবেন। এখানে কিছু রাস্তার কথা বলা হয়েছে। আবার আপনারা সামনে আসলাম। আসসালামু আলাইকুম, আদাব। 8 নম্বর কিছু ব্যক্তি হলে তারা দাবি দেওয়া দেয়া করছেন উন্নয়নের লাগে। আমি আগেও বলছি, উন্নয়ন তো ইনশাল্লাহ যদি দরকার বিজয় হয়, উন্নয়ন অব্যাহত থাকবে। কতটা খাত দেখা গেছে, আগে তো অত খাত আসেন না, তো বহু খাত আছে। ইটা থেকে হিটা, ইটা থেকে হিটা, ইটা থেকে হিটা। বেডিবান্ধর কিছুদিন আগে আমি উপজেলা চেয়ারম্যান সাহেবের লোকে আলাপ করছি, ভাইস চেয়ারম্যান লোকে আলাপ করছি। এলএসিয়া ওর একটা বেডিবান, আধাহামদির একটা বেডিবান, ওরে প্রত্যেক ইউনিয়নে বেডিবান হয়, আমার পাখি ইউনিয়নে ফেরে হয় না। আমার এই উপজেলার চেয়ারম্যান সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব আপনি একটা রাফ নেফ করলে আমার এসে 2টা হলো একটা বেডিবান্ধর তালিকা দিবেন, আমি ইনশাল্লাহ দেখবো। তা আশা করি আমি একটা তালিকা দিমু, চেয়ারম্যান রয়েছে, তারা একটা নেপ করবে, করিয়া ইনশাল্লাহ আমার জানাবে কি কোন অবস্থায় ডেলিভার করা ইনশাল্লাহ। এরপরে বন্যান মহোদয় সাহেবের এবার আমার মনে হয় অতি টাকা বাজেটটা আইছে না, বেরিবান্ধের টাকার বাজেটটা আইবে আমার মনে হয় বহু কোটি টাকা আইলে পরে এই বন্যা হিসাবের মাধ্যমে উপজেলার চেয়ারম্যান হিসাবে, উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে তারা বন্টন করা হয়। আমার অনুরোধ তখন তারা এই বেরিবান্ধ লিগে আপনারা চিন্তা করবেন না, এটা আজ থেকে আর বহু তার থেকে আমি চেয়ারম্যান থাকতে পারতাম। আমার সময় বেরিবান পাটলি ইউনিয়ন আসেন না, মিরপুর ইউনিয়ন আসেন, এর ফলে তো প্রত্যেক ইউনিয়নে বেরিবান দিছে। এটা আমার মাথা মাঝে আছে, আপনারা চিন্তা করবেন না, বেরিবান ইনশাল্লাহ করবো। আর দুপাহাড়ির যে রাস্তাটা আমার বেরিয়ে বক্তব্য দেওয়া গেছে, আমার ইউনিয়ন সেক্রেটারি হিসাবে একটা কাগজ করা হয়েছে, মন্ত্রীবোধের গেছে মন্ত্রীবোধের দস্তখত যে যেটি টাকা যেটা আছে এটা ফাটাই রয়েছে ইনশাল্লাহ। আমার মনে হয় আমি এইবার আগে এই কাম শুরু হবে, আর যদি শুরু হয় না ইনশাল্লাহ আমি চিন্তা করবেন না, এটা তো ছোটোখাটো রাস্তা, আমার এলএসপি যে টাকা আছে ওইটা খাতে 2টা করে দিতে হবে। আর যে ছোটোখাটো রাস্তা আছে, একটা বিধি দুফাকালিতে আপনারা করে গেছেন, আমার একটা বিধি দরকার ইনশাল্লাহ। যদি তার মানুষ চলাচল করে দেখবো ইঞ্জিনিয়ার ইন্ডিয়া যে কেন একটা বিদ্যুতের ব্যবস্থাটা করা যায়, আপনারা চিন্তা করবেন না, উন্নয়ন ইনশাল্লাহ হবে। কোন রাস্তা? দুফাকালি হতো তো হইলাম, দুফাকালি হইলাম তো রাস্তাটা তো ফাটাই হয়ে গেছে। আমি যদি বিজয় হই, আচ্ছা আমি যদি বিজয় হই, বিজয় হবার আগেই আমার মনে হয় রাস্তাটা ফাটিয়ে যাবে। যদি আসে না আমি মন্ত্রীবুদ্ধটা যাইমু, মন্ত্রীবুদ্ধ ইনশাল্লাহ রেগুলেটারে দিবা, তবে যাও কাম করবি। আমার অনুরোধ থাকবো আপনারা উন্নয়নের চিন্তা করবেন না, আপনারা আমার বিজয় করায় নৌকা শেখ হাসিনার
সরকার আমি শেখ হাসিনার প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থীতে আমার উন্নয়ন দেবে, আমি উপহার শেখ হাসিনার দিই আমার উন্নয়ন দেবে না? অবশ্যই উন্নয়ন পাবো। আমি তো কইলাম বহু হাত আছে, সরাসরি আমি শেখ হাসিনার দিকে দেখা বলতে হবে। আমার গৌরবটা আমি নৌকা লইয়া ভাস্ত যাবে এমসি কথা বলতে আপনার উপহার দিতাম, আমার কোনো উপহার দিতাম না প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ উপহার দিতাম। এটা আপনারা মাত্রা হন না জানুন, উন্নয়ন দিত না যদি আল্লাহ হায়াত তোমার পাপা না ইনশাল্লাহ উন্নয়ন আমি পয়লা বক্তব্য হয়ে গেছি যে 8 নম্বর ওয়ার্ড আর 3 নম্বর ওয়ার্ড একবারেও করে বাড়তি টান জ্বালাই হইল, এটা আমরা উদ্যোগ লড়ন। কিন্তু আমরা তো কিছু অঞ্চল লোকের বিভিন্ন করতাম না, পকট আটা আর খবর বাবা আটা এটা এটা শিক্ষিত সুরটা কি বলতো বলা কলেজ কলেজ আমার কলেজ আস্থা ইউনিয়নের বাঞ্চে টাকা দিত ইউনিয়ন লাগাইতা ফাটলি মহিলা ইউনিয়ন কলেজ লাগাইছো আরেকটা এটা উমেন্স কলেজ এটা কেন সুন্দর চল না আর এসি লাগাই গাড়ি সালাম দিলে উত্তর হয়ে যায় না, রিক্সা দিয়ে চলে বেবি টিস্টা দিয়ে চলে সালাম দিলে সুন্দর উত্তর হয়ে যায়। আমার অনুরোধ দিল আপনার কাছে আপনারা ঐক্যবদ্ধ হবে, আমি আঙ্গুর হিসাবে আপনারা জানোই না আমার বাপর নাম দাদার নাম বাড়ি কোয়াই দোল পিতা ডাই পিতা পিতা আছে কিতি আছে সব আমার ভাষা উত্তর হয়ে যাবে। আমি তো আগে হয়ে গেছি দেখি আমি আপনারা আমার অনুরোধ হইল আপনার কাছে আমার ব্যক্তিগত বলে বেশি কথা আমার অনুরোধ হইল আজকে যে জনসভা করে নিতে হয়েছে আমার বিশ্বাস আরো মিটি হইলে আরো বেশি মানুষ হবে যদি আমরা এটা ধৈর্য রাখতে পারি। আমার বিজয় নিশ্চিত হইব, বিজয় নিশ্চিত হইলে আপনারা বিজয় হবে, আপনারা খাওয়া হবে, আপনারা উন্নয়ন হবে। আমার কাছে দলাল দালাল কেউ যাইতে পারবে না, কেউ দুই দালাল দালাল সরাসরি বানাতে হবে। আমার বড় বড় যাওয়াই সরাসরি এটা পয়সা ওটা আমি কালকে যারা পরিবহন শ্রমিক মিটিং করছিলাম একটা কথা বলছি আমি চেয়ারম্যান যদি আমি বিজয় হই বিজয় তো আপনারা হবা কিন্তু সার্টিফিকেটের দরকার করলে আমার অফিসে যা আমার হলো চেয়ারম্যান সাহেব একটা সার্টিফিকেট দিতে হয়েছে যদি আমার সচিবরে গিয়ে খানাখানি হল কিন্তু আমি না আমার এগে অর্ডার দিবে চেয়ারম্যান সাহেব আমার ফোন লাগে সার্টিফিকেট দিতে হয়েছে আমার লাগে সার্টিফিকেট দিতে হয়েছে আমি সেক্রেটারি দেখতে হবে না সার্টিফিকেট লিখতে দিব আপনি আমার হাতে বুঝে চা একটা খাইব আমি সিগনেচার করবো সার্টিফিকেট আর সেক্রেটারিকে 100 টাকা দেন 50 টাকা দেন 200 টাকা দেন তো আমার ভালো খবরটা সেক্রেটারি হইল সরকারি চাকরি আর আমি হইল আপনারা চাকরি আপনারা চাকরি চাকরি আমি করলাম আমার বইতে লাগবে খবরটা সরকারি চাকরি আর আমি সরকারি চাকরি দোকানের শুরু আমার অনুরোধ আপনারা গেছে আমার লাস্ট পিকটা ছাড়া ফার্স্ট পিকচার আপনারা পছন্দ মতো পার্টি লাগব সাড়ে বছর আমার অনুরোধ আপনারা গেছে আপনারা অনেক রাইতে গেছে আপনারা এই শিক্ষকবাজে কষ্ট করে যাও বিভিন্ন ওয়ার্ড থেকে মুরব্বী করাইছেন সেই সেখান থেকে বহুত মানুষ একজন বক্তব্য দেওয়ার চান্স পাইছে না তারা কিন্তু অনেক বক্তব্য আমরা বক্তব্য দিলে না আমার অনুরোধ দিব আপনারা কেউ দুঃখিত দিলেন আমার বক্তব্য দিলে না বা হেন বক্তব্য দিলে না আইসুন আপনারা আঙ্গুরের মায়ায় আমরা হয়তো করে আঙ্গুর তৈরি হচ্ছে না আঙ্গুর ফসলে বোমা হয় না আঙ্গুর ফসলে বোমা হয় না সব বইতো না আমি তো যাইতেতাম না আমি কিন্তু
আমার লাগে আপনারা প্রত্যেকে দোয়া করবো, আমিও আপনারা লাগে প্রত্যেকে দোয়া করলাম। আল্লাহ প্রত্যেকের শরীর ভালো রাখতো, 26 তারিখেও রাত বলতো, ফার্স্ট বছর পর্যন্ত আপনারা বাচ্চা রাখতাম, আমিও বাচ্চা রাখতাম, আর আপনারা কর্মকর্তা করতাম। আপনারা ভালো থাকতো, সুস্থ থাকতো, এই কামনা করি। 26 তারিখ সুন্দর সুস্থভাবে আপনারা বুটারে আইনা সুন্দরভাবে শুদ্ধভাবে হয় না, সুন্দরভাবে যেখানে রিস্কে লাগে, যেখানে গাড়ি লাগে আইনা সুন্দরভাবে বুঝতে হইবা। বুঝতে হওয়ার পরে যে সময় গন্তব্য সময় আপনারা সকল সেন্টারে থাকবা, করার পরে তো যদি বিজয় আপনারা প্রত্যেকটা আহত রইল আমার বাড়ি বিজয়ের পরে আপনারা দেখব। আর এমনি তো আইবু আমি দাওয়াত দিয়ে গেলাম। একটা মিটিং আছে বাকি আগামী 14 তারিখ। আচ্ছা, তো আমার রাজ্য করব না আপনারটাই, তো আপনারা ভালো থাকবো, সুস্থ থাকবো। 26 তারিখ পর্যন্ত আপনারা আজকে যারা কষ্ট করছেন ওগুলো আপনারা কষ্ট করে যাবো, কষ্ট করলে নিশ্চিত করবে। আসসালামু আলাইকুম ও আদাব। আমাদের কোনো প্রতীক আছে? কোনছে প্রতীক? নৌকা। 26 তারিখ নৌকা, সারাদিন নৌকা, বিপুল ভোটে নৌকা, জামায়াতের নৌকা, নির্বাচনে নৌকা, আঙ্গুর ভাইয়ের নৌকা, নিজু ভাইয়ের নৌকা, কাশেম ভাইয়ের নৌকা, জমশেদ ভাইয়ের নৌকা, কামিনীপুরের নৌকা, সমাজবাসীর নৌকা, গোয়ালপুরীর নৌকা, এবার যাবে নৌকা। নৌকা বিপুল ভোটে। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, আসলে দেখো কত সরল মনের মানুষ আপনার আঙ্গুর ভাই। গ্রাম্য ভাষায় সরল ভাষায় আপনারা লোকে কত সুন্দর করে বলতেন, চোখ রাঙ্গাইয়া আইলা কন্যা তাই আসলে অত্যন্ত ভালো লাগে। এটা মাথু আমরা দরকার, উল্টা চেয়ারম্যান আমরা দরকার, ইউনিয়নের ভিতরে আমরা উল্টা চেয়ারম্যান দরকার, যার সামনে আমরা মাঠে কোনো জড়াইতাম না, যে তাইনি রাগ করে দেয় বা সামনে হওয়া লাগে তাইনকে, ও তো চিন্তা করেন জন্য আপনারা। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখা দাওয়াত 14 তারিখ মঙ্গলবার সন্ধ্যার পরে ফাটলি মাছ ভাড়া, হিসাব করেন যেন ফাটলি মাছ ভাড়া জনাব আব্দুল মুকিত সাহেবের বাড়ি নৌকার সমর্থনে, নৌকার সমর্থনে সর্বস্তরের পার্টি আঙ্গুলিমার সমর্থনে ফাটলি মাছ ভাড়া আব্দুল মুকিত সাহেবের বাড়ি 14 তারিখ বিরাট একটা উঠান বৈঠক আছে। সকল দাওয়াত আপনারা রাইতা, সকল দাওয়াত বিষয়। আর এর বাদে 19 তারিখ আমরা যেখানে ফাটলি গ্রাম বানাইছেন আকিব কুলিশ হিসাব ফাইনাল বাড়ি কুলের কুনাভাড়া, ফাটলি কুনাভাড়া আমরা রাখি কুলসি সাহেবের বাড়িতে 19 তারিখ সন্ধ্যার পরে আঙ্গুর বাড়ির আর একটা মিটিং। আপনারা সকল দাওয়াত ফাটলি কুনাভাড়া, আপনারা সকল দাওয়াত 19 তারিখ ফাটলি কুনাভাড়া বড় বাড়ি জনাব আকিব কুলসি বাড়ি দিল 19 তারিখ। ফাটলি মাছ ভাড়া হলো 14 তারিখ, কিন্তু আগে কইছি আব্দুল মুকিত সাহেবের বাড়ি বড় বাড়ি, আব্দুল মুকিত সাহেবের বাড়ি ওইটা 14 তারিখ, আর আকিব কুলসি সাহেবের বাড়ি কুনাভাড়া হইল 19 তারিখ। আপনারা সকলে দাওয়াত দায়িত্ব। এখন সমাপনী বক্তব্য দিবেন নতুন আওয়ামী লীগের সভাপতি জনাব ফারুক মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায় হচ্ছে আমার আদাব। এই যার উদ্দেশ্যে এই মিটিং জমায়েত হয়েছে, এই মানুষের লোকে আমি 13 বছর পরিষদ আমি কাজ করছি, তাই বড় সাদা মনের মানুষ, তাই বড় সাদা মনের মানুষরাও কিন্তু রাস্তাঘাট বর্তমান চেয়ারম্যানে আমরা 8 নম্বরেও কোন রাস্তাঘাট করছুন না। ও সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া সাহেব এই যে তো করছুন ও তো রয়েছে। আঙ্গুর মিয়া সাহেব বালা মানুষ, আমি তার পক্ষ থাকি 8 নম্বর ওয়ার্ড পাশে বসে আমি ভিক্ষা চাইলাম। 26 তারিখ আঙ্গুর মিয়া সাহেবরে ভোট দিলে আমরা মনে করবো যদি পাস করুন, মনে করবো আমরা 8 নম্বরের চেয়ারম্যান, আপনারা ভোট দিবা, আপনারা যে ভোট ভিক্ষা চাইলাম। আর আমি আর মাইক ওইটা আমি বক্তব্য দিয়েছি না, আর বেশি আমি মারতাম পারতাম না। এখন সবার কাজ সমাপ্তি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই রাজি জায়গা বসে একটু নাস্তার ব্যবস্থা আছে, তারা আদিবাসী পক্ষ থেকে আপনারা জায়গা সব ব্যবস্থা হোক, তো নাস্তার ব্যবস্থা আছে। আপনারা সকল
গত 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনার